ম্যাট্রিক স্পেস তোর এর আগের দিন মেনলি ডেফিনেশনস গুলো আর কয়েকটা এক্সাম্পলস পড়ানো হয়েছিল, তাই না? আর একটা মনে হয় থিওরেম পড়িয়েছিলাম, ওই D1টা dxy বি দ্য xd বি দ্য মেট্রিক স্পেস হলে দেন D1 সমান ডিফাইন করা ছিল dxy বাই 1 প্লাস dxy, ওটাকেও দেখানো হয়েছিল, তাই তো? মেট্রিক স্পেস। এরপরে দেখ, আবার পরের থেকে শুরু করছি, পরের থিওরেমটা থেকে। পরের দেখ, এটা প্রবলেম বা থিওরেম যাই বল না কেন, যেটা আছে x হচ্ছে নন এমটি সেট এন্ড দ্য ফাংশন d ম্যাপ x ক্রস x2 আর স্যাটিসফাইজ কি বলা আছে, x বলা আছে নন এমটি, অ্যান্ড ম্যাট্রিক্সটা কি বলা আছে, ডি ম্যাপস ডি ক্রস এক্স টু আর, এক্স ক্রস এক্স টু আর, এটা বলা আছে দুটো প্রপার্টি স্যাটিসফাই করছে। এক নম্বর, ডি অফ এক্স ওয়াই ইকাল টু জিরো ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকাল টু ওয়াই, অ্যান্ড দুই নম্বর বলা আছে ডি অফ এক্স ওয়াই লেস ইকাল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ ওয়াই জেড, এটা বলা আছে ফর অল x, y, z in belongs to x, x এর জন্য। দেন দেখাতে বলেছে xd এটা ম্যাট্রিক স্পেস হবে, বোঝা গেল? xd টাকে ম্যাট্রিক স্পেস দেখাতে হবে। কোন কন্ডিশনগুলো গিভেন? দেখ, একমাত্র আমি যেটা দেখতে পাচ্ছি একটা কন্ডিশন গিভেন। কারণটা হচ্ছে একটা xd যদি এটা ম্যাট্রিক স্পেস হতে হয়, x, d এটাকে ম্যাট্রিক স্পেস হতে হবে যদি চারটে কন্ডিশন আমি পেয়েছিলাম। এক নম্বর পেয়েছিলাম ডি অফ এক্স ওয়াই, এটা গ্রেটার দেন ইকাল টু জিরো হতে হবে ফর অল এক্স ওয়াই ইন এক্স। দুই নম্বরটা কি ছিল, ডি অফ এক্স ওয়াই ইকাল টু জিরো কত হবে, যদি এক্স ইকাল টু ওয়াই হয়। তিন নম্বরটা ছিল ডি অফ এক্স ওয়াই ইকাল টু ডি অফ ওয়াই এক্স ফর অল এক্স ওয়াই এর জন্য। অ্যান্ড চার নম্বরটা ছিল ডি অফ এক্স জেড ডি এক্স ওয়াই লেস দেন ইকাল টু ডি অফ ওয়াই জেড প্লাস ডি অফ জেড এক্স, এইটা হতে হবে ফর অল এক্স ওয়াই জেড এর জন্য। তার মধ্যে এই দুই নম্বর কন্ডিশনটা ছাড়া কোনো কন্ডিশনই স্যাটিসফাই করেনি, মানে ডেফিনেশনের দুই নম্বর, মানে এখানকার যে এক নম্বর কন্ডিশন এই প্রবলেমটার এক নম্বর কন্ডিশনটা অ্যাকচুয়ালি ডেফিনেশনটা দুই নম্বর কন্ডিশন, বাকি তিনটে কন্ডিশন তো আমাদের দেখাতে হবে। হ্যাঁ, দ্বিতীয় যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা দেখতে অনেকটা এরকম হলেও থার্ড ফোর্থ কন্ডিশনটার মতো এখানে চেঞ্জ আছে। এখানে যদি ডি অফ এক্স ওয়াই লেস ইকাল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই থাকতো, তাহলে এই ফোর্থ কন্ডিশন জেড ওয়াই এটা জেড ওয়াই থাকতো, তাহলে এই কন্ডিশনটাতে, বাট এটা উল্টে আছে। কিন্তু যদি আমি দেখিয়ে দিতে পারি এই তিন নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে এই এখানকার দুই নম্বর কন্ডিশন থেকে চার নম্বর কন্ডিশনটা অটোমেটিক স্যাটিসফাই করা যাবে। কারণ আমি যদি দেখিয়ে দিতে পারি ডি অফ এক্স ওয়াই ইকাল টু ডি অফ ওয়াই এক্স, তাহলে এখান থেকে ডি অফ ওয়াই জেড সমান, এই যে ডি অফ ওয়াই জেড সমান খুব সহজে ডি অফ জেড ওয়াই লিখতে পারবো। তখন এই সিমেট্রিক কন্ডিশনটা দেখাতে হবে মেনলি দুটো কন্ডিশন, একটা যে সিমেট্রিক কন্ডিশনটা আর একটা হচ্ছে এই কন্ডিশনটা। এই দুটো কন্ডিশনটা যদি আমি দেখিয়ে দিতে পারি খুব সহজেই প্রুফ হয়ে যাবে। বোঝা গেল কি বলতে চাইছি? খুব সহজেই প্রুফ হয়ে যাবে। তাহলে সেটা করা হচ্ছে দেখ কিভাবে। দেখ, তো যে কন্ডিশনগুলো গিভেন আছে সেটা হচ্ছে ওই দুটো, প্রথম দুটো। এবার দেখ এই কন্ডিশনগুলো যে স্যাটিসফাই করছে ফর অল এক্স ওয়াই জেড এর জন্য, এই যে আমি যেটা বলা আছে না, এই যে দ্বিতীয় কন্ডিশনটা আমার যেটা যে প্রুফে এই যে ডি অফ এক্স ওয়াই লেস ইকাল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ ওয়াই জেড, এটা স্যাটিসফাই করে ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু এক্স, হোয়াট এভার দ্য এক্স ওয়াই জেড এক্স এ থাকুক না কেন, এই যে কন্ডিশনই থাকে না। আমি কি করছি এইটার জন্য, আমি এখানে এই কাজ করছি, এই যে যেহেতু ফর অল এক্স ওয়াই আমি পুট করছি এই যে এটা দুই নম্বর কন্ডিশন, এই দুই নম্বর কন্ডিশনে ওয়াই ইকাল টু এক্স পুট করছি, মানে ওয়াই এর যেখানে আছে সেখানে আমি এক্স পুট করে দিচ্ছি। বোঝা গেল? দুই নম্বর কন্ডিশনে ওয়াই ইকাল টু এক্স পুট করে দিচ্ছি। ওয়াই ইকাল টু যদি এক্স পুট করে দিই তাহলে লক্ষ্য করে দেখ এটা ডি অফ
এক্স কমা এক্স হয়ে যাবে। ওয়াই ইকাল টু এক্স বলতে ওয়াই এর জায়গায় এক্স পুট করছি, মানে ওয়াই ইকাল টু এক্স মানে ওয়াই এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় এরকম নয়, ওয়াই এর জায়গায় মানে রিপ্লেস ওয়াই বাই এক্স আমি যদি এটা করি, ঠিক আছে, ওয়াই এর মানটা আমি এক্স ধরে নিচ্ছি, যদি ধরে নিই তাহলে দিস লেস ইকাল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ এক্স কমা জেড। তখন আর এক্স যেহেতু আর ওয়াই এর সঙ্গে সমান, তখন ফর অল এক্স কমা জেড বিলংস টু এক্স এর জন্য। আচ্ছা, এই যে এইটা ডি অফ এক্স কমা, এই যে 1 নম্বর কন্ডিশনটা বলা আছে ডি অফ এক্স ওয়াই ইকাল টু 0 ইফ এক্স ইকাল টু ওয়াই, তাহলে দেখ এইখান থেকে আমি কি পেয়ে যাবো, দিস ইজ ইকুয়াল টু 0। তো এটা যদি 0 পেয়ে যায়, ঠিক আছে, দেখ এটা যদি 0 পেয়ে যায় তোর কি পাবি, 0 পেয়ে যায়, তাহলে এই পাশে 2 ইন্টু এক্স কমা জেড দিস গ্রেটার ইকাল টু 0 ফর অল এক্স কমা জেড বিলংস টু এক্স, দেয়ারফর এই ডি অফ 2d অফ, তাহলে দিস ইমপ্লাই ডি অফ এক্স কমা জেড গ্রেটার ইকাল টু 0 ফর অল এক্স কমা জেড বিলংস টু এক্স। তাহলে দেখ এইটা যে হলো ডি অফ এক্স কমা জেড গ্রেটার ইকাল টু 0 ফর অল এক্স কমা জেড ইন এক্স, তার মানে এই প্রথম কন্ডিশনটা দেখ স্যাটিসফাই করে গেছে, এই যে ডেফিনেশনের প্রথম কন্ডিশনটা, ডি অফ এক্স ওয়াই গ্রেটার ইকাল টু 0 হয় ফর অল এক্স কমা ওয়াই ইন এক্স। তাহলে একই ব্যাপার ডি অফ এক্স কমা জেড গ্রেটার ইকাল টু 0 ফর অল এক্স, কী করে পেলাম, কিছুই নাই, 2 নম্বর যে কন্ডিশনটা গিভেন ছিল এটা যদি ফর অল এক্স ওয়াই জেড এর জন্য আমি ওয়াই এর জায়গায় পুট করে দিলাম এক্স, তাহলে আমি দেখ এটা পেয়ে যাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি। এবার দেখ ওই 2 নম্বর কন্ডিশনটাই মেন ব্যাপার, ওটা থেকেই আমরা, তার মানে কি আমার এটা পেয়ে গেলাম, এটা গিভেন আছে, আর আমি বলছি যদি এইটা পেয়ে যাই, 3 নম্বরটা পেয়ে যাই, তাহলে 4 নম্বরটা অটোমেটিক চলে আসবে। 3 নম্বরটা পাওয়ার জন্য আমাকে দেখাতে হবে ডি অফ এক্স ওয়াই ইকাল টু ডি অফ ওয়াই জেড ফর অল, এটা সেখানে সব কিন্তু ফর অল এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই ইকাল টু ডি অফ ওয়াই এক্স ফর অল এক্স ওয়াই ইন এক্স, এটার জন্য, ঠিক আছে। তাহলে এই 2 নম্বর কন্ডিশনে আমি পুট করছি এবার এই এক্স এর জায়গায় জেড, বাই পুটিং এক্স ইকাল টু জেড, মানে এক্স এর জায়গায় আমি যদি জেড পুট করে দিই, তাহলে এক্স এর জায়গায় যদি জেড পুট করে দিই, সেই 2 নম্বর কন্ডিশন এটা, 2 নম্বর কন্ডিশনে ইফ উই পুট এক্স ইকুয়াল টু জেড, তাহলে লক্ষ্য করে দেখ ডি অফ জেড কমা ওয়াই, এই যে ডি অফ জেড কমা ওয়াই এখান থেকে পাবো, দিস লেস ইকাল টু, এটা পাবো দেখ, এটা কিতে পাবো ডি অফ কত, এটা হচ্ছে জেড কমা জেড প্লাস এটা হবে ডি অফ ওয়াই কমা জেড, এটা কত হচ্ছে ফর অল, যদি এক্স এর জায়গায় পুট করেছি তাহলে ওয়াই অ্যান্ড জেড ইন এক্স, ঠিক আছে, তখন ওয়াই অ্যান্ড জেড এক্সে থাকবে, কারণ এক্স এর জায়গায় জেড রিপ্লেস করে দিচ্ছি, তাহলে এটা যেহেতু 0 হয়, তারপর এটা হবে ডি অফ জেড কমা ওয়াই লেস দ্যান ইকাল টু ডি অফ ওয়াই কমা জেড, ডি অফ জেড কমা ওয়াইটা হয়ে যাবে কখন, ওখানে যে ফর অল ওয়াই কমা জেড ইন এক্স। দেখ এই একটা রিলেশন, এটা স্যাটিসফাই করলে এটা ধর কোনো একটা নাম দিয়ে রাখলি, হচ্ছে এটা হচ্ছে কত নম্বরে, এটা 3 দিলি, 3 নম্বর দিলি, বা এইটা দেখ 3 নাম্বার দে, এটা অলরেডি হয়েছে যেহেতু, এটা 4 নাম্বার দে, এই 4 নাম্বার দিলি। আচ্ছা, এই রিলেশনটা স্যাটিসফাই করছে কার জন্য, ফর অল ওয়াই অ্যান্ড জেড ইন এক্স এর জন্য। আমি কি করছি, এই যে 4 নম্বরে ইন 4 মানে ইন 4 ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, ইন্টারচেঞ্জ ওয়াই অ্যান্ড জেড, যদি ওয়াই অ্যান্ড জেড যদি ইন্টারচেঞ্জ করি তাহলেও একই ঘটনা ঘটবে, এখানে ক্ষেত্রে ফর অল, তো আমি বলছি ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় যদি ওয়াই পুট করি তাহলেও এই ঘটনা ঘটবে, কারণ এটা হচ্ছে ফর অল ওয়াই অ্যান্ড জেডের জন্য, আমি পুট করছি ওয়াইয়ের জায়গায় জেড অ্যান্ড জেডের জায়গায় ওয়াই, তাহলে তার জন্যও ঘটবে ইন্টারচেঞ্জ ওয়াই অ্যান্ড জেড যদি করিস, তাহলে ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় যদি ওয়াই বলিস, তাহলে ডি অফ দেখ এটা পাবি ওয়াই জেড চলে আসবে, দিস লেস ইকাল টু ডি অফ জেড ওয়াই চলে আসবে, কত, ফর অল ওয়াই অ্যান্ড জেড ইন এক্স। লক্ষ্য করে দেখে এই যে এই রিলেশনটা, আর এটা যদি 5 নম্বর দিই, এটা পেয়েছি ডি অফ ওয়াই জেড লেস ইকাল টু ডি অফ জেড ওয়াই লেস ইকাল টু ডি অফ ওয়াই জেড, আবার ডি অফ ওয়াই জেড লেস ইকাল টু ডি অফ জেড ওয়াই, এই দুটো যদি কম্বাইন করি, তাহলে আমি কি লিখতে পারবো, ফ্রম 4 and 5, এই 4 and 5 থেকে আমি লিখতে পারবো ডি অফ ওয়াই জেড ইকাল টু ডি অফ জেড ওয়াই। লক্ষ্য করে দেখ, একবার এইটা লেস ইকাল টু এটা, একবার এইটা লেস ইকাল টু এটা, উল্টে গেছে, তাহলে এই দুটো থেকে এইটা লিখে ফেলতে পারবো, তার মানে এইটা লিখে ফেলা মানে এই যে এই 3 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে, ঠিক আছে, এটা হবে ফর অল ওয়াই কমা জেড ইন এক্স এর জন্য, তাহলে 3 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে গেছে। তাহলে
এক নম্বর কন্ডিশন এইখানে স্যাটিসফাই করে গেল, প্রথম কন্ডিশনটা গ্রেটার ইকাল টু 0। 2 নম্বর কন্ডিশন গিভেন, গিভেন বলতে ডি অফ এক্স ওয়াই ইকাল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকাল টু ওয়াই। 3 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। আর 3 নম্বর কন্ডিশন যদি স্যাটিসফাই করে ডি অফ ওয়াই জেড, যেহেতু ডি অফ জেড ওয়াই এর সঙ্গে সমান, তাহলে যদি এইখানে বসিয়ে দিই সেই যে এই 2 নম্বর রিলেশনে ডি অফ ওয়াই জেড ইকাল টু ডি অফ জেড ওয়াই যদি এখানে বসিয়ে দিই সেই জায়গাটায়, তাহলে লক্ষ্য করে ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকাল টু ডি অফ এক্স জেড প্লাস ওয়াই জেডের জায়গায় জেড ওয়াই। তার মানে কি হচ্ছে, তখন এই 4 নম্বর কন্ডিশনে স্যাটিসফাই করে যাবে, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে যাবে। দেয়ারফর তুই পেয়ে যাবি হচ্ছে ম্যাট্রিক্স স্পেস। তার মানে কি আলটিমেটলি এই 4টে ডেফিনিশন আলাদা করে দেখানোর দরকার নেই কোনো একটা প্রবলেমের করতে গেলে। তুই যদি এই দুটো ডেফিনিশন দেখিয়ে দিতে পারিস তাহলেও হবে। এক নম্বর হচ্ছে কন্ডিশন, যদি এক নম্বর ডি অফ এক্স কমা ওয়াই এটা ইকাল টু 0 হবে ইফ কত হবে এক্স ইকাল টু ওয়াই, অ্যান্ড 2 নম্বর কন্ডিশন হচ্ছে ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকাল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ ওয়াই জেড, মানে অ্যাকচুয়ালি জেড ওয়াই হয় ডি অফ ওয়াই জেড হয়ে যাবে। যদি এই কন্ডিশন 4টে দুটো স্যাটিসফাই করে দেন এক্স ডি ইজ এ ম্যাট্রিক্স স্পেস হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এখানে পরে আর একটা থিওরেম আছে বা প্রবলেম যাই বল না কেন, পরের প্রবলেমটা দেখ। পরেরটা কি বলেছে, পরেরটা আছে এইটা, প্রুভ দ্যাট, প্রমাণ করতে বলেছে। কি বলেছে, এক্স ডি যদি ম্যাট্রিক্স স্পেস হয় ম্যাট্রিক্স স্পেস, দেন দেখাতে বলেছে নর্ম মড অফ ডি অফ এক্স কমা জেড মাইনাস ডি অফ ওয়াই কমা জেড দিস লেস ইকাল টু ডি অফ এক্স কমা ওয়াই। এটা দেখাতে হবে, এটাকে তো ফর অল সবার জন্য, ফর অল এক্স কমা ওয়াই কমা জেড ইন এক্স, ডি অফ এক্স জেড মাইনাস ডি অফ ওয়াই জেড লেস ইকাল টু ডি অফ এক্স ওয়াই। কিছুই না, ম্যাট্রিক্স স্পেস যেহেতু গিভেন, এই ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি ব্যবহার করলে তো ডি অফ এক্স জেড মাইনাস ডি অফ জেড ওয়াই জেড করতে হবে, ডি অফ এক্স জেড মাইনাস ডি অফ কত করতে হবে ডি অফ ওয়াই জেড। তাহলে ডি অফ এক্স জেড থেকে শুরু কর প্রুফ করার জন্য। এই ডি অফ এক্স কমা জেড এটার সমান বাই ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি লেখা যায় ডি অফ এক্স কমা ওয়াই মাইনাস ডি অফ ওই প্লাস ডি অফ হচ্ছে ওয়াই কমা জেড, কথা ফর অল এক্স কমা ওয়াই কমা জেড ইন এক্স, এটার জন্য লেখা যায়। এটা পাশে নিয়ে চলে আয়, দিস ইমপ্লাই ডি অফ এক্স কমা জেড মাইনাস ডি অফ ওয়াই কমা জেড দিস লেস দ্যান ইকাল টু, এটা লেখা যায় ডি অফ এক্স কমা ওয়াই কখন হবে ফর অল এক্স ওয়াই জেড ইন এক্স। দেখ এটা পেলাম, একটা পেলাম, এই যে এইটার মাইনাস এটা মাইনাস এটা সমান এটা। আবার ডি অফ ওয়াই জেড থেকে শুরু কর, মানে তোকে দেখ এইটা মাইনাস মড অফ দিস লেস দ্যান ইকাল টু দিস, তার মানে তোকে দেখাতে হবে এইটা মাইনাস এটা লেস ইকাল টু দিস, আর একবার দেখাতে হবে এইটা মাইনাস এটা, বুঝলি তো? একবার দেখাতে হবে দিস মাইনাস দিস লেস ইকাল টু দিস, আবার দেখাতে হবে এইটা প্রথমে আসবে দিস মাইনাস দিস লেস ইকাল টু দিস, বোথ কেসে দেখাতে হলে মড, বুঝেছিস তো ব্যাপারটা? এরকম যদি দেখিয়ে দিতে পারিস, মড নিতে গেলে ওইটাই আসে, নেগেটিভটা পজিটিভটা বোথ, মানে মাইনাস এক্স লেস দ্যান টু প্লাস এক্স লেস দ্যান টু, দেয়ারপর মড এক্স লেস দ্যান টু। ব্যাপারটা এরকম আমি বলতে চাইছি, তাহলে হচ্ছে এক্স লেস দ্যান ইকাল টু 2 আর মাইনাস এক্স অলসো লেস দ্যান ইকাল টু 2, তখন তো মড এক্স লেস দ্যান ইকাল টু 2 এই জিনিসটা চলে আসে। কি তাই নয় কি? মনে করে দেখ, এটা ভেবে দেখ কি আমি ঠিক বললাম কিনা। তাহলে দেখ এবার তাহলে হচ্ছে এইটা দেখা ডি অফ ওয়াই জেড কর, ওয়াই জেডটা বার কর, ডি অফ ওয়াই জেড সমান কত হবে একই রকম ভাবে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি নিয়ে, ঠিক আছে? ডি অফ ওয়াই জেডটা যদি করতে ডি অফ ওয়াই জেড মানে কত আসবে, দিস অ্যাকচুয়ালি লেখা যাবে ডি অফ ওয়াই এক্স প্লাস ডি অফ এক্স জেড, তাই তো? আচ্ছা এখান থেকে এইটাই পাশে নিয়ে চলে আয়, এটাই পাশে নিয়ে চলে আয়, ডি অফ ওয়াই এটা লেস ইকাল টু সরি ডি অফ ওয়াই জেড মাইনাস ডি অফ এক্স জেড দিস লেস ইকাল টু, এটা হবে আচ্ছা ডি অফ ওয়াই এক্স মানেই তো লেখা যায় ডি অফ এক্স ওয়াই, সিমেট্রিক যেহেতু ম্যাট্রিক্স স্পেস বলাই আছে, ঠিক আছে তো? তাহলে লক্ষ্য করে দেখ একবার তুই পেলি এটা ডি অফ এক্স জেড মাইনাস ওয়াই জেড লেস ইকাল টু এটা ফর অল এক্স ওয়াই জেড ইন এক্স, আবার এটাও পেলি
ডি অফ ওয়াই জেড মাইনাস ডি অফ এক্স জেড মানে এইটার অপোজিটটা, দিস ইকাল টু এটা ফর অল এক্স কমা ওয়াই কমা জেড ইন এক্স। মানে এটাকে তুই যদি মাইনাস করে লিখিস, মাইনাস অফ ডি অফ এক্স জেড মাইনাস ডি অফ ওয়াই জেড দিস লেস ইকাল টু ডি অফ এক্স ওয়াই ফর অল এক্স ওয়াই জেড ইন এক্স। তাহলে দেখ আমি এইটা পেয়ে গেলাম, এক্স লেস ইকাল টু টু আবার মাইনাস এক্স লেস ইকাল টু, দেয়ারফর মড এক্স লেস ইকাল টু টু, তেমন মড নিয়ে না, দেয়ারফর দেখ এই জিনিসটা লেস ইকাল টু দিস, আবার মাইনাস অফ সেম জিনিসটা লেস ইকাল টু দিস, তাহলে কি হয়ে যাবে, দেয়ারফর আমি দুটো কম্বাইন করলে এটা যদি একটা নাম্বার দিই 1 আর 2 ফর্ম 1 and 2, দেয়ারফর ফ্রম 1 and 2 এটা থেকে আমি বলতে পারবো এই মড অফ ডি অফ এক্স জেড মাইনাস ডি অফ ওয়াই জেড দিস লেস দেন ইকাল টু ডি অফ এক্স ওয়াই। দেখো অর্থাৎ ফর অল এক্স ওয়াই জেড ইন এক্স। বোঝা গেল? এগুলো খুব সোজা সোজা প্রুফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা ম্যাট্রিক্স স্পেস আর একটা ডেফিনেশন দেওয়া আছে, যে খুব সিম্পল একটা ম্যাট্রিক্স স্পেস বলা আছে, যদি এটা হট এভার দ্য নন এমটি সেট, আর একটা এক্সাম্পল অফ এ ম্যাট্রিক্স স্পেস হট এভার দ্য নন এমটি সেট এক্স মে বি, যদি এটা ডিফাইন করা থাকে ডি ম্যাপস এক্স ক্রস এক্স টু আর, এটা ডিফাইন করা থাকে ডি অফ এক্স ওয়াই ইকাল টু 1 ইফ এক্স নট ইকাল টু ওয়াই অ্যান্ড ইকাল টু 0 ইফ এক্স ইকাল টু, এটা বলেছিলাম নাকি কতদিন, এটা বলেছিলাম? হ্যাঁ, তাহলে এটার একটা নাম আছে, এটা ডিসক্রিট ম্যাট্রিক্স, এটা হচ্ছে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস, অলওয়েজ হয় হট এভার দ্য নন এমটি সেট মে বি। হ্যাঁ, এটা অলওয়েজ এর ম্যাট্রিক্স স্পেস হয়। আর একটা ম্যাট্রিক্স স্পেস ডিফাইন করতে হলে অসংখ্য ম্যাট্রিক্স স্পেস ডিফাইন করা যায়। আচ্ছা, পরেরটা যেটা একটা আছে প্রুভ দ্যাট, পরের যদি থিওরামটা দেখিস হচ্ছে থিওরাম বল বা প্রবলেম বল, প্রুভ দ্যাট বলেছে এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, মানে এক্স ডি যদি একটা ম্যাট্রিক্স স্পেস হয়, পরের প্রবলেমটা দেন বলা আছে যদি x1 x2 ডট xn ইন x হয় এলিমেন্টসগুলো, দেন ডি অফ x1 xn দিস লেস ইকাল টু ডি অফ x1 x2 প্লাস ডি অফ x2 x3 প্লাস ডি অফ ডট ডট, এটা হচ্ছে প্লাস ডি অফ xn মাইনাস 1 xn, এটা হয়ে যাবে। এটা বারবার ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করলে চলে আসবে। বুঝে গেল? ইন্ডাকশান দিয়েও করতে পারিস, ঠিক আছে। তো প্রথমে দুটো এলিমেন্ট নিয়ে এটা করবি, ডি অফ এক্স ওয়ান এক্স এন থেকে আরম্ভ করবি ডি অফ এক্স ওয়ান এক্স এন, এটা লেসিক্যাল টু লেখা যায় প্রুফ করতে গেলে, এটা গেলে ডি অফ এক্স ওয়ান এক্স টু প্লাস ডি অফ এক্স টু এক্স এন, এটা করবি। দেন আমি ধরে নেবো এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স এম এর জন্য ট্রু, দেন এক্স এম প্লাস ওয়ানটা নিয়ে আসবো। বা বারবার যদি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি এটা পেলাম, আবার এইটার উপর আবার ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করবো, ডি অফ এক্স টু এক্স এন, ডি অফ এক্স টু এক্স এন মানে ডি অফ এক্স টু এক্স থ্রি লেস ইকাল টু ডি অফ এক্স টু এক্স এন মানে ডি অফ এক্স টু এক্স থ্রি লেস ইকাল টু ডি অফ এক্স থ্রি এক্স এন, দেন পর সব চলে আসবে। আচ্ছা, এরপরে আসছি, এরপরে হচ্ছে ওই সেটের মধ্যে ঢুকে। আচ্ছা, আমরা যেটা ইয়েতে পড়েছিলাম রিয়েল অ্যানালিসিসে, আমরা ওপেন সেট, ক্লোজ সেট, নেবারহুড, ওপেন, তারপরে বিভিন্ন জিনিস পড়েছিলাম। এখানে ওই ধরনের কিছু ডেফিনেশন আছে। আমরা নেবারহুড বলতে কি বলতাম, এন ডেল্টা এক্স পয়েন্টের বা কোন একটা পার্টিকুলার পয়েন্টে, বা এন ডেল্টা এ পয়েন্টের নেবারহুড, এটা আমরা বলতাম যে এই কথা এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, মানে এ কে সেন্টার করে, যেহেতু রিয়েল অ্যানালিসিস হয়েছে, এ পয়েন্ট এ থেকে ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, এই রিয়েল লাইনের বাইরে যাবে না। সেম জিনিস এখানে হচ্ছে এই নেবারহুডের জায়গায় এখানে বলে ওপেন স্ফিয়ার, একই ডেফিনেশন। সেটাকে ডিনোট করা হয় কোন একটা পয়েন্ট এক্স জিরো বিলংস টু দিয়েছে এক্স জিরো ইন এক্স হয়, হায়ার এক্স ডি বি এ মেট্রিক স্পেস, এক্স জিরো একটা পয়েন্ট ইন এক্স হয়, দেন ডিনোট করা হয় ওপেন স্ফিয়ার সেন্টার্ড অ্যাট এক্স জিরো, দ্যাট ইজ এস আর এক্স জিরো। এটা বলা হয়, আগে যেরকম বলতাম এন ডেল্টা এ, এটা মানে কি, এটা নেবারহুড ডেল্টা নেবারহুড অফ এ। আর দেখ এখানে লক্ষ্য করে দেখবি, এখানে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা যে ইন্টারভ্যাল, এটা সেন্টার পয়েন্ট হয়, মানে এই টোটাল দৈর্ঘ্যের মিডল পয়েন্ট হয়, ঠিক আছে। তো এইখানে সেম জিনিস, এন ডেল্টা এর জায়গায় আমি এক্স জিরো ধরেছি একটা পয়েন্ট, আগে এ ধরতাম, এ বিলংস টু আর বা এ বিলংস টু কোনো একটা সেট যদি থাকতো সেটের জন্য,
আর এর ওপর মধ্যে পয়েন্ট। এখানে কি হচ্ছে x0 ইন x এর জন্য xdটা মেট্রিক স্পেস x0 ইন x, দেন s আর x0, দ্যাট মিনস x0 কে সেন্টার করে আর রেডিয়াসের একটা ওপেন স্ফিয়ার বলবো, ওপেন স্ফিয়ার। ঠিক আছে তো, এটা মানে হচ্ছে এস আর এক্স ইজ দ্য ওপেন স্ফিয়ার সেন্টার্ড অ্যাট x0, এস আর x0 ইজ দ্য ওপেন স্ফিয়ার সেন্টার্ড অ্যাট x0 অ্যান্ড রেডিয়াস আর। অ্যান্ড এটা মানে কি, এটা যেরকম বলছি এইখান থেকে এই দিক থেকে এই দিকে এই দূরত্বের মধ্যে, এখানে মানে x0 কে সেন্টার করে আর দূরত্বের মধ্যে অবস্থিত সকল পয়েন্ট। এখানে মানে কি, এটা মানে বলতাম এ কে সেন্টার করে ডেল্টা দূরত্বে অবস্থিত, এদিকে ডেল্টা এদিকে ডেল্টা। রিয়েল অ্যানালিসিস বলতে দুটো দিক থাকতো। আমি তো জানি না এক্সটা কেমন স্পেস, এক্সটা রিয়েল লাইন হতে পারে, এক্সটা এনি টু ডাইমেনশনাল স্পেস হতে পারে, এক্সটা অন্য কোনো স্পেস হতে পারে, যা খুশি হতে পারে। এই x0 যে পয়েন্টে নিলাম তাকে মিডিলে রাখবো, দেন আর একটা রেডিয়াস নেব, সেই রেডিয়াসের যা খুশি, যেই রেডিয়াসের যেমন আছে ফর এক্সাম্পল, যদি আমি এটা টু ডাইমেনশনাল স্পেস বলি এক্সটা কোনো একটা, তাহলে x0 যদি একটা এনি পয়েন্ট হয় তাহলে এইরকম একটা হবে, x0 পয়েন্টকে সেন্টার করে এই আর রেডিয়াসের একটা সার্কেল হবে। যদি x যদি থ্রি ডাইমেনশনাল স্পেস হয় তাহলে x0 পয়েন্টকে সেন্টার করে একটা আর রেডিয়াসের স্ফিয়ার হবে। তখন বুঝা গেল এর মধ্যে অবস্থিত পয়েন্ট বলতে। এখানে যদি রিয়েল লাইন হয়, এটা দেখ, এটা টু ডাইমেনশন মানে হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস, রিয়েল লাইন মানে সিঙ্গেল ডাইমেনশন, আর থ্রি ডাইমেনশন এক্স ওয়াই জেড অ্যাক্সিস। রিয়েল লাইন বলতে ইন্টারভাল হয়, সেম জিনিস, যেটা ইন্টারভাল ছিল, যেটা টু ডাইমেনশনে হলে সার্কেল হয়ে যাবে, থ্রি ডাইমেনশনে হলে স্পেয়ার হয়ে যাবে। ইন জেনারেল আমি জানি না, ইন জেনারেল এনি ডাইমেনশন হলে সেটার নাম একটা স্পেয়ারই বলা হচ্ছে, ওপেন স্পেয়ার জেনারেলাইজেশন করা হচ্ছে। মানে সেম জিনিস, এইটার যা ডেফিনেশন, এই জিনিসটা সেম। এটা এ কে সেন্টার করে ডেল্টা দূরত্বে নেওয়া হয়েছে, ডেল্টা রেডিয়াসের নেবারহুড, এটা বলতে ডেল্টা রেডিয়াসের নেবারহুড বলতে a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা রিয়েল লাইনের ওপর। কিন্তু এখানে আমি তো দ্য স্পেস এক্স মে বি এনিথিং, স্পেস মে বি দ্য রিয়েল লাইন হতে পারে, দ্য স্পেস মে বি টু ডাইমেনশনাল, স্পেস মে বি থ্রি ডাইমেনশনাল, স্পেস মে বি এনিথিং, হোয়াট এভার দ্য স্পেস। কিছু ভাবে এক্স একটা নন এমটি সেট আছে, তার উপর একটা ডি ডিফাইন থাকতে হবে, ডিটা এমন হতে হবে সাচ দ্যাট ওই ডি ওই চারটে প্রপার্টি স্যাটিসফাই করে, চারটে প্রপার্টি স্যাটিসফাই করলেই আমার মেট্রিক স্পেস পাবো। দ্যাট মিনস তখনই আমি এই ওপেন স্ফিয়ার ডিফাইন করতে পারি, x0 বি দ্য এনি পয়েন্ট ইন এক্স, দেন ওপেন স্ফিয়ার অফ রেডিয়াস আর সেন্টার্ড অ্যাট x0। এটা মানেই হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা লিখবো এস আর x0, দিস ইজ সেই সকল পয়েন্টের কালেকশন ইন এক্স such that d of x, x0 less than r, মানে হচ্ছে x0 থেকে যাদের দূরত্ব লেস দ্যান আর। একই ঘটনা এই ইন্টারভ্যালের ক্ষেত্রেও তাই বলতাম, এই ডেল্টা নেবারহুড অফ এতে কারা রয়েছে, যারা হচ্ছে a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টাতে, বা আমি বলতে পারি এ থেকে যাদের দূরত্ব ডেল্টার কম, a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টার মধ্যে থাকলে এ থেকে তাদের দূরত্ব ডেল্টারই কম হবে। বোঝা গেল, দিস ইজ একই কনসেপ্ট। এটা জেনারেলাইজ করা হয়, যেটা ইন্টারভ্যালের ক্ষেত্রে নেবারহুডের ক্ষেত্রে ছিল সেটাকে বলা হয় ওপেন স্ফিয়ার। বোঝা গেল, ওপেন স্ফিয়ার বলা, যেটা আগে ছিল যেটা নেবারহুড, সেটা এখানে আমি বলছি ওপেন স্ফিয়ার। বুঝতে পারছিস কি বলছি? সিমিলারলি ক্লোজড স্ফিয়ার একটা ডিফাইন করা যায় এখানে, এন আর এক্স, এইরকম ধরা, এটা যেমন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, এটা হচ্ছে এস আর x0 সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। এটা আর কিছু না, সেই সকল পয়েন্ট এক্স such that d of x, x0 less than equal to r, জাস্ট এইটুকু পার্থক্য। এখানেও কিন্তু ওপেন, আমরা নেবারহুড বলতে ওপেন বলতাম, আমরা ইচ্ছে করলে ক্লোজড নেবারহুড ডিফাইন করতে পারতাম এন ডেল্টা এ, এরকম ভাবে, সেটা আর কিছুই হতো না, এই ক্লোজড ইন্টারভ্যাল a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা। আমরা নেবারহুড বলতেই ওপেন বুঝতাম, কিন্তু আমি ইচ্ছে করলে ক্লোজ নেবারহুড এইভাবে ডিফাইন করতে, এন ডেল্টা এ থার্ড ব্র্যাকেটের মধ্যে। আমরা সাধারণত নেবারহুড বলতে এন ডেল্টা ফার্স্ট ব্র্যাকেটে লিখতাম, ওপেন নেবারহুড। এখানে হচ্ছে ক্লোজ নেবারহুড। সিমিলারলি এখানে ক্লোজ স্ফিয়ার, জাস্ট এটা লেস দ্যান আর থেকে এটা লেস দ্যান ইকুয়াল টু আর। তার মানে কি, এই যে যদি টু ডাইমেনশন হয় তাহলে সার্কেলের বাউন্ডারিটাও এখানে ঢুকে যাবে, আর এটা ছিল, এটা হওয়া মানে ইন্টেরিয়ার পয়েন্টগুলো। বোঝা গেল? আর যদি এটা থ্রি ডাইমেনশন হয় তাহলে স্ফিয়ারের বাউন্ডারিটাও এর মধ্যে ঢুকে যাবে, ক্লোজ স্ফিয়ারের মধ্যে। বুঝেছিস ব্যাপারটা?
এই ব্যাপারটা বোঝা গেল ওপেন স্ফিয়ার আর ক্লোজ স্ফিয়ার কি জিনিস। এরপরে দেখো হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড এ সেট। কি করা হচ্ছে, ডিস্টেন্সটা কিভাবে ডিফাইন করা হচ্ছে, ধর এক্স ডি বি এ মেট্রিক স্পেস, এটা মেট্রিক স্পেস, এটা মেট্রিক স্পেস গিভেন। এ একটা এনি সাবসেট অফ এক্স, এ একটা এনি সাবসেট অফ এক্স, একটা পয়েন্ট এক্স ইন এক্স, এক্স এর মধ্যে আছে, দেন দ্য ডিস্টেন্স অফ এক্স ফ্রম এ, মানে এক্স এর দূরত্ব এ থেকে, সেটা আমরা ডিফাইন করব ডি অফ এক্স কমা এ। এ ইজ এ সেট। আগে ডি অফ এক্স কমা ওয়াই বলতে ওই ডি আলাদা এই ডি আলাদা। ডি অফ এক্স কমা ওয়াই বলতে আমরা বলছিলাম ডি অফ এক্স কমা ওয়াই এটা মেট্রিকের ডি, মেট্রিক যে ডেফিনেশনে ডিফাইন্ড আছে, এটা দুটো এলিমেন্ট। বাট একটা সেট, হেয়ার এ ইজ এ সেট অ্যান্ড এক্স ইজ অ্যান এলিমেন্ট ইন এক্স। দেন এই দুটোর মধ্যে দূরত্বকে ডিফাইন করেছে ডি অফ এক্স কমা এ। এটা বলা হচ্ছে, লক্ষ্য করে দেখ আমি এটা যে ছবি আঁকার চেষ্টা করি, ধর এইটা হচ্ছে এক্স, টোটাল স্পেসটা এক্স, এইটা হচ্ছে এ, দিস ইজ এ সেট। আমি বলছি এইটা হচ্ছে এক্স পয়েন্ট, আমি যে এক্স পয়েন্টটা ধরেছি, এক্স বিলংস টু এক্স, মেবি এর মধ্যেও চলে আসতে পারে। এটা যদি হয়, আচ্ছা এই সেট থেকে যে দূরত্ব, দূরত্ব বলতে কোনটুকুকে বোঝাবো, জাস্ট এই যে এই সেটটা তো এত বড় সেট, আমি তো এইখান থেকে এইটুকু বলবো, এইখান থেকে এইটুকু বলবো, সব থেকে মিনিমাম যেটা কাছে, যেটা আমি যেখানে গেলে পৌঁছে যেতে পারবো। বুঝলে, একটা দূরত্ব বলতে সবসময় মিনিমাম ডিস্টেন্স বোঝায়। আমি কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় যাব, তার যে দূরত্ব, সেই দূরত্বটা বলছে তার একটা সেট আছে, একটা রিজিয়ন আছে, যে এখান থেকে ওই জায়গাটার দূরত্ব কত। কোনো একটা আমি জায়গায় আছি, সেই জায়গা থেকে ওই জায়গাটার দূরত্ব কত। দূরত্ব বলতে কেউ অ্যাভারেজ দূরত্ব, মিডিল পয়েন্ট নিতে পারে। আমি বলছি না, সব থেকে ওই এরিয়াটার সব থেকে কাছের পয়েন্ট আমার থেকে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি কেন হচ্ছে, আমি তো বলছি এই এরিয়ার মধ্যে আমাকে যদি যেতে হয়, এই এরিয়ার মধ্যে যদি আমাকে যেতে হয়, আমি কেন এখানে যাবো, আমি তো এখানে গেলেই তো এরিয়ার মধ্যে চলে যাবো। হয়ে আছে কি বলতে, তাহলে মিনিমাম সব থেকে কাছের যে পয়েন্টটা, তার মানে এই যত সকল পয়েন্ট, মানে এর মধ্যে যে পয়েন্ট আছে তার সঙ্গে এক্স কে মানে মাইনাস করলে যে থাকবে তার মধ্যে যে মাইনাস বলে কিছু নেই, মাইনাস বলে কিছু নেই, হ্যাঁ এখানে মাইনাস বলে মানে পার্থক্যটা আর কি, মাইনাস বা পার্থক্য বলে কিছু নেই এখানে, ঠিক আছে। তো এখানে ডিস্টেন্স বলতে ডি, এখানে ডিস্টেন্স বলতে ডি, ডি ডিস্টেন্স মানে সবসময় আমি সব রিয়েল নাম্বারের সেট ভেবে নিচ্ছি এরকম কোনো কথা নেই। রিয়েল নাম্বারের সেট হলে তখন হচ্ছে বিয়োগ করলে হবে। আমি এখানে ডিস্টেন্স বলতে এক্স ডি বি এ ম্যাট্রিক্স আছে, এন্ড ডি ইজ দ্য ডিস্টেন্স। এখানে ডি ইজ কল্ড দ্য ডিস্টেন্স ফাংশন, মানে এটা হবে ডি অফ এ, মানে হচ্ছে সব থেকে মিনিমামটা, মিনিমাম মানে ইনফিমাম অফ সেই সকল ডি অফ হচ্ছে এক্স কমা এ সাচ দ্যাট এ বিলংস টু এ, এরকম ভাবে, মানে বা ফর অল, ফর অল, এটা ফর অল করে দে, যত সকল এ, যত সকল পয়েন্ট এ স্মল এ এর মধ্যে আছে, তাদের মধ্যে ডিস্টেন্স গুলো বার করবো, এই যে ডি অফ এক্স কমা, মানে এক্স থেকে তাদের দূরত্ব বার করবো, দেন তাদের মিনিমামটা, ইনফিমাম মানে মিনিমামটা। বোঝা গেল কি বলতে চাইছি। এই এ পয়েন্টের মধ্যে এক্স একটা নির্দিষ্ট পয়েন্ট, এক্স পয়েন্ট থেকে এ সেটের দূরত্ব মানে কি, এ সেটের দূরত্ব মানে এ সেটের মধ্যে যত সকল পয়েন্টস আছে এক্স এর সঙ্গে তাদের দূরত্ব বার করবো। তাহলে এই পয়েন্টটার দূরত্ব, এই পয়েন্টটার দূরত্ব, এই পয়েন্টটার দূরত্ব, এই পয়েন্টের দূরত্ব, বিভিন্ন যত সকল পয়েন্ট আছে সব পয়েন্টের দূরত্ব, দূরত্বগুলোর মধ্যে সবথেকে ছোট কাছের দূরত্ব কোনটা, সেটাই হচ্ছে ডিস্টেন্স। তাহলে সেটাই করা হচ্ছে ডি অফ এক্স কমা এ, দিট ইজ ইনফিমাম অফ ডি অফ এক্স এ। এখানে ডি বলতে এই ডি হচ্ছে মেট্রিক ফর অল এ বিলংস টু, যত সকল পয়েন্ট আছে এ সেটের মধ্যে তাদের মধ্যে থেকে এক্স এর দূরত্ব মাপবো, ডিস্টেন্সটা মাপবো, সেই ডিস্টেন্সের মধ্যে মিনিমামটাই হবে ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট এক্স অ্যান্ড দ্য সেট এ। বোঝা গেল। যদি এবার যদি এক্স পয়েন্টটা ইন এ তে চলে যায়, এক্স পয়েন্টটা যদি এ তে চলে যায়, তাহলে আমরা পেয়ে যাব তোর হচ্ছে ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এ, দিস ইজ 0, কারণ এক্স যদি এতেই চলে যায় তাহলে তাদের মধ্যে মিনিমাম দূরত্ব কত হবে, যে কোনো পয়েন্ট এক্স আর এক্স ধরে নেবো, ঠিক আছে, সব থেকে মিনিমামটা। যদি ধরো ফর এক্সাম্পল আমি কৃষ্ণনগরেই আছি, তাহলে আমি কৃষ্ণনগর থেকে কত দূরে রয়েছি, 0, আমি কৃষ্ণনগর এলাকার মধ্যে যদি থেকে যাই, বোঝা গেল। আমি যদি যে রানাঘাট থাকি, তাহলে আমি বলবো যে কৃষ্ণনগর থেকে এত দূরে রয়েছি, বোঝা গেল।
ব্যাপারটা এরকম। আমি যদি কৃষ্ণনগরে থাকি তাহলে আমি কোথায় রয়েছি? কৃষ্ণনগরের মধ্যে দূরত্ব কত? আমার সে কৃষ্ণনগর শহর, আমার দূরত্ব কত? 0, 0। বোঝা গেল ব্যাপারটা এরকম। যদি সেটের মধ্যেই পয়েন্টটা চলে যায় তখন হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 0 হয়ে যায়। এরপরে আছে দেখবি ডায়ামিটার অফ এ। ঠিক আছে, ডায়ামিটার, একটা সেটের ডায়ামিটার কাকে বলে? একটা সেট XDB a non-empty set, যে A is a subset of XDB a matrix space, A is a subset of X. Then diameter of A is denoted by D of A. ডায়ামিটারটা কি বোঝায়? দ্যাট সার্কেলের ডায়ামিটারের কথা ভাব। এই সার্কেলের ডায়ামিটার বলতে কি? সার্কেলের ডায়ামিটার সেন্টার দিয়ে যে লাইনটা গেছে বুঝিস। বা তুই এদিকে তাকা, লক্ষ্য করে দেখ, এই যে সার্কেলের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স, তাই না? আমি যদি বলি যত সকল ডিস্টেন্স পাওয়া যায়, যে কোনো দুটো পয়েন্ট নিয়ে দূরত্ব বানায়, হোয়াট এভার দ্য পয়েন্টস মেবি, দূরত্ব, ডিস্টেন্স গুলো মাপ দুটো পয়েন্টের মধ্যে। দুটো পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা হচ্ছে ডায়ামিটার। তাহলে ডায়ামিটার অফ এ ফর এনি সেট, আগে যেরকম সার্কেলের ক্ষেত্রে জিওমেট্রিক্যালি ডিফাইন করেছেন, ফর এনি সেট হোয়াট এভার দ্য সেট মেবি, ডায়ামিটার অফ এ ইজ দ্য সুপ্রিমাম হবে। সুপ্রিমাম অফ হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই ফর অল এক্স কমা ওয়াই ইন এ হয়ে যাবে, আর কিছু না। যত সকল আমার পয়েন্ট হয়, দুটো পয়েন্ট, পেয়ার অফ পয়েন্ট চুজ করবো এক্স থেকে, ঠিক আছে, এক্স থেকে পয়েন্ট চুজ করব, সেই পয়েন্টগুলো চুজ করে তাদের মধ্যে দূরত্ব মাপবো, তাদের মধ্যে ম্যাক্সিমাম দূরত্বটা ডায়ামিটার। নর্মাল ডায়ামিটারের যে ডেফিনেশন সার্কেলের, সেখান থেকেই দেখ চলে আসে। ডায়ামিটারের যে ডেফিনেশনটা দেখিস, ডায়ামিটারটা হচ্ছে সেন্টার দিয়ে গেছে যে লাইনটা, সেটা আমি দেখতে পাই সব থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স হয় সার্কেলের মধ্যে অবস্থিত যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম হয়। ওই কনসেপ্ট থেকেই নেওয়া হয়েছে ডায়ামিটার অফ এ সেট। ঠিক আছে, জিওমেট্রিক্যাল কনসেপ্টটাই নেওয়া আছে, ডায়ামিটার অফ এ সেট ইজ ডিফাইন্ড বাই দিস। ঠিক আছে, তো যত সকল দূরত্ব পাওয়া যায়, যে কোনো দুটো পয়েন্ট নেবো, এক্স কমা ওয়াই ইনে যে কোনো দুটো পয়েন্ট নিলাম, যে তাদের মধ্যে দূরত্ব মাপলাম, সেই দূরত্বের মধ্যে ম্যাক্সিমাম দূরত্বটাই হয়ে যাবে তোর হচ্ছে ডায়ামিটার অফ এ। বোঝা গেল? আচ্ছা, এটা গেল হচ্ছে কি গেল, এটা হচ্ছে ডায়ামিটার অফ, একটা গেল ডায়ামিটার অফ এ, আগেটা গেল ডিস্টেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড এ সেট, একটা পয়েন্ট আর একটা সেটের মধ্যে দূরত্ব। এবার হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু সেটস, দুটো সেটের মধ্যে, XDB a matrix space, A comma B both subset of X, both subset of X, then distance between N and B, A and B এর মধ্যে দূরত্ব, এটা ডিনোট করা হয় D of A comma B। এটা সেট, A is a set, B is another set, তাদের মধ্যে দূরত্ব কিভাবে ডিফাইন? ধর A একটা সেট এখানে আছে, B একটা সেট এখানে আছে, আচ্ছা এদের মধ্যে দূরত্ব বলতে কোনটা? এই সব থেকে কাছের দুটো পয়েন্ট, এই সেটের মধ্যে দূরত্ব মানে এখান থেকে এটা। কেউ কি বলবে এখান থেকে দূরত্ব মানে এখান থেকে এটা? বা কেউ কি বলবে এখান থেকে এইটা দূরত্ব? নিশ্চয়ই বলবি না। দূরত্ব বলতে এই সেট আর এই সেটের মধ্যে, এই সেট থেকে একটা পয়েন্ট নেবো এক্স, এ সেট থেকে একটা পয়েন্ট নেবো, বি সেট থেকে একটা, তাদের মধ্যে দূরত্ব যত সকল, উই টেক আরবিট্রারি পয়েন্ট এক্স ইন এ, আরবিট্রারি পয়েন্ট ওয়াই ইন বি, দেন তাদের মধ্যে যে দূরত্ব হবে তাদের মধ্যে মিনিমাম। তার মানে এটা ডি অফ এ বি, এটা ডিফাইন করা হবে ইনফিমাম অফ হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই, কথা হবে সাচ দ্যাট হচ্ছে এক্স বিলংস টু এ and y in y in b, x a এর জন্য y b এর জন্য। বুঝলে? একটা পয়েন্ট a থেকে নেব, একটা পয়েন্ট b থেকে নেব, আরবিট্রারি ফর অল x in a and y in b, এটার জন্য যেটা হবে তাদের ইনফিমাম। বুঝা গেল? এবার যদি ধর এরকম হয়ে যায় যে দুটো সেট ইন্টারসেক্টিং হয়ে গেছে, কমন পয়েন্ট কেউ যদি রয়ে যায়, তাহলে তাদের মধ্যে দূরত্ব কি হবে? 0। এটা সেট, তাদের মধ্যে কেউ না কেউ কমন পয়েন্ট রয়েছে, তাহলে ডিস্টেন্স 0 হয়ে যাবে। আবার কমন পয়েন্ট না থাকলেও 0 হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি এক্স, যদি এই ফর্মটা নিই, মানে এক্স সেটটা যদি এরকম নিই, এক্স টোটাল স্পেস 1/n সাজ দ্যাট n বিলংস টু n, এটা যদি নিলাম এক্স, অ্যান্ড এ সেটটা কনসিডার করলাম যে তোর হচ্ছে 1/2n - 1, বি সেটটা কনসিডার করলাম আমি বলছি 1/2n, এটা এগুলো সাজ দ্যাট n বিলংস টু n, n in n, এখানে দেয় n in n, এটা দিতে হয়। মানে এক্স সেটের মধ্যে কারা রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছিস, এক্স সেটের মধ্যে কারা রয়েছে এলিমেন্টগুলো। যদি এক্স সেটের মধ্যে আমি দেখাই, এটা হচ্ছে 1/2, 1/3, 1/4 ডট 1/n চললো। এখানে দেখবি ডি
যদি আমি dx y ডিফাইন করি mod of x minus y, এটা ডিফাইন করি, দেন এই x উইথ দিস d, মানে যে x উইথ দিস d ইজ এ মেট্রিক স্পেস হবে। আমি যদি এটা ডিফাইন করি, যে কোনো দুটো দেখ বিয়োগফল কর, অলওয়েজ গেটার যে কোনো দুটো এলিমেন্ট নে, বিয়োগফল করলে মড নে, এটা জানিস তো মডুলাস, এটা হচ্ছে ইউজুয়াল মেট্রিক হয়। তাহলে আমি স্পেসটা টোটাল আর ধরলাম না, স্পেসটা এই এক্সটা ধরলাম, এক্স এক্স ইকাল টু দিস সেট, এই সেটের ওপর আমি এই ডি ডিফাইন করলাম, দেখেন এক্স ডি মেট্রিক স্পেস দেখানো যাবে, সব কন্ডিশন স্যাটিসফাই করে যাবে। এবার এ যদি এইটা কনসিডার করি, বি যদি এটা কনসিডার করি, তাহলে এতে কারা রয়েছে, এ সেটের মধ্যে আমার রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছি 1, 1/3, 1/5 এই এলিমেন্টগুলো। বি সেটের মধ্যে কারা রয়েছে, হচ্ছে হাফ, একে 1/4, 1/6 এই এলিমেন্টগুলো। লক্ষ্য করে দেখ এ ইন্টারসেকশন বি ইকাল টু কিন্তু 5, এ বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, কোনো কমন এলিমেন্ট আছে বাট ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি এটা হচ্ছে কিন্তু আবার 0। কমন এলিমেন্ট থাকলে মাস্ট 0 হবেই, কারণ সেটাই যে মিনিমাম দূরত্ব বার করবো, তো এ থেকে একটা পয়েন্ট নেবো, বি থেকে একটা পয়েন্ট নেবো, দেন মিনিমাম দূরত্ব। যেহেতু কমন আমি সেম পয়েন্ট নিলাম, এ থেকে যে পয়েন্টটা নিলাম বি থেকেও সেম পয়েন্টটা নিলাম, তাহলে কি হয়ে যাবে, ডিস্টেন্সটা 0 হয়ে যাবে। কিন্তু কমন না থাকলেও 0 হতে পারে, কি করে দেখব, উদাহরণ এটা কমন নেই কিন্তু এটার মধ্যে দূরত্ব 0, দূরত্ব মানে যে কোনো একটা পয়েন্ট নিই, যদি এক্স এক্স ইন আমি যদি হচ্ছে এ নিস অ্যান্ড ওয়াই ইন যদি বি নিস, এক্সটা কেমন দেখতে হবে, এক্সটা ক্যান বি টেকেন অ্যাজ 1/2n - 1 অ্যান্ড ওয়াই ক্যান বি টেকেন অ্যাজ 1/2n, 1/2n। তাহলে এদের মধ্যে দূরত্ব এক্স মাইনাস ওয়াই, এই ডি অফ এক্স কমা ওয়াই যদি বার করিস, এখানে বাই ডেফিনেশন আমি তো এটা দিয়েছি, ডি অফ এক্স কমা ওয়াই যদি বার করিস, তাহলে এটা হয়ে যাবে, এটা মানে হচ্ছে 1/2n - 1 মাইনাস 1/2n। এটা লক্ষ্য করে দেখ 1/2n ইন্টু 2n - 1 ওপর কেটে গেলে, লক্ষ্য করে দেখ এই ডিস্টেন্সটা, লক্ষ্য করে দেখ ডিস্টেন্সটা তখন হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই, এটা চলে যাচ্ছে 1/2n ইন্টু 2n - 1। this tends to 0 as n tends to infinity, মানে n এর মান যদি ক্রমশ বাড়াতে থাকিস, দেখ এটা মানে এর মধ্যে 1/101 আর 1/100 রয়েছে, তাদের মধ্যে দূরত্ব আরো বাড়িয়ে দে, 1/1001, 1/1000 তাদের মধ্যে দূরত্ব, এটা ক্রমশ হচ্ছে কমতে থাকে, ঠিক আছে। দেখ ডিস্টেন্স টেন্স টু 0 বাট বা ইনফিমাম যদি বলি, ইনফিমাম ডিস্টেন্সটা ডিফাইন করলাম, ইনফিমাম অফ এইটা ফর অল এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, তাহলে ইনফিমামটা তো 0 চলে আসবে, বাট দেয়ার ইজ নো কমন পয়েন্ট। কমন পয়েন্ট থাকলে ডিস্টেন্স মাস্ট 0, বাট কখনো কখনো এটাও হতে পারে কমন পয়েন্ট নেই বাট ডিস্টেন্স 0। বোঝা যাচ্ছে ব্যাপারটা এইটাই। আচ্ছা, এখানে নেবারহুড অফ এ পয়েন্ট বলা হয়েছে, নেবারহুড পরে দেখ নেবারহুড অফ এ পয়েন্ট এটা ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, এক্স ডিবি এ ম্যাট্রিক্স স্পেস কি বলা হলো, দেন x0 be any point in x, then n of x0 এটা ডিফাইন করা আছে ইজ দ্য নেবারহুড, এটা করা হবে নেবারহুড বলা হবে, নেবারহুড অফ এ পয়েন্ট x0 in x if এইরকম ঘটনা ঘটে there exists a real number r যদি পাওয়া যায়, there exists a real number r such that r greater than 0 of value sr x0 এইটা সাবসেট অফ nx0, এটা যদি হয়, যদি এটা হয় দেন আমি বলবো হচ্ছে nx0 ইজ দ্য নেবারহুড। এই ক্ষেত্রে এখানে ডিফাইন করা আছে, আগে যেটা ছিল আমরা, আচ্ছা নেবারহুড অফ এ পয়েন্ট এটা মানেটা কি, আমরা এটা n ডেল্টা x0 আমরা বলেছি নর্মালি এর ক্ষেত্রে, রিয়েল অ্যানালিসিস ক্ষেত্রে এটা নেবারহুড। এটা নেবারহুড বলতে গিয়ে আমরা যেটা বলতাম, এটা x0 কে সেন্টার করে, x0 কে মিডিলে রেখে, এমন কোনো কথা নেই নেবারহুড মানেই কোনো একটা পয়েন্ট x0 কে মিডিলে রাখতে হবে। ফর এক্সাম্পল আমি বলি, ধর আমি বললাম হচ্ছে এইটা যে -1 2 হচ্ছে, ধর হচ্ছে আমি বললাম 0.5, এই যে নেবারহুডটা নিলাম, দিস ইজ এ নেবারহুড অফ 0, নেবারহুড অফ 0। আমি বলতে পারি দিস ইজ এ নেবারহুড অফ হচ্ছে, দিস ইজ এ নেবারহুড অফ ধর হচ্ছে -0.5,
আমি বলতে পারি দিস ইজ এ নেবারহুড অফ -0.3, দিস ইজ এ নেবারহুড অফ হচ্ছে 0.1। কি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? আমি সাধারণত লিখতাম -1 থেকে 1, এটা যদি বলতাম এটা লিখতাম n10, মানে 0 -1 থেকে 0 + 1। আমরা নেবারহুড বলতে এই কনসেপ্টে লিখেছি, মানে জিরোকে সেন্টার করে। সবসময় সেন্টার থাকতে হবে এমন কোনো কথা নেই। নেবারহুড অফ এ পয়েন্ট মানে তাকে ঘিরে, তাকে সেন্টার করে না হতেও পারে। কোন একটা পয়েন্টের নেবারহুড মানে হচ্ছে তাকে কন্টেন করে কোন একটা জায়গা। নেবারহুড মানে এটা নয় যে তাকে অলওয়েজ সেন্টার করতে হবে। যদি এই ফর্মটা লিখি নেবারহুডের এই ফর্মটা n∆x0, তার মানে x0 কে সেন্টার করে। বা আমরা যদি লিখি SRx0, দ্যাট মিনস ওপেন স্ফিয়ারের ক্ষেত্রে x0 কে সেন্টার করে। ঠিক আছে তো? ব্যাপারটা এটাই, আমরা যখন ইন্টেরিয়ার পয়েন্ট, ওপেন সেট, ক্লোজ সেট আমরা ডেফিনেশনটা পড়েছিলাম যে একটা পয়েন্টকে ইন্টেরিয়ার পয়েন্ট বলবো, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, মানে x in A is said to be an interior point of A if there exists a neighborhood nx, ঠিক আছে তো, which is a subset of A। এই নেবারহুডের মানে এরকম নয় যে এক্সটা কে সেন্টার করে করতে হবে। আমরা যদি n∆ x তখন সেন্টার হয়ে যেত, এক্স কে এক্স, এটা মানে x - ডেল্টা থেকে x + ডেল্টা, এটা হয়ে যেত। কিন্তু এমন কোনো কথা নেই যেতে সবসময় সেন্টার করেই তোকে করতে হবে। ডেফিনিশনটা লক্ষ্য করে দেখবি, কখনো বলা নেই এই ডেল্টা এক্সই নেবারহুড। দেয়ার এক্সিস্ট এ নেবারহুড nx মিনস হতেই পারে যে হচ্ছে x -1 থেকে x + 5, এটাও হতে পারে। দিস ইজ এ নেবারহুড অফ x। আমি কি বলতে চাইছি বুঝেছি? দিস ইজ অলসো নেবারহুড অফ x, বাট এক্সটা সেন্টারে নেই এক্ষেত্রে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? মোট কথা এক্সটা ইনসাইড দিস ইন্টারভ্যাল আছে কিনা, ওই ক্ষেত্রে একই ব্যাপার। এক্ষেত্রে এইরকম ভাবে ডিপেন্ড। যখন আমি SRx0 লিখবো বা n∆x0 লিখবো, দ্যাট মিনস হচ্ছে x0 পয়েন্টকে সেন্টার করে এটা। কিন্তু যখন আমি nx0 বলছি, nx0 মানে হচ্ছে x0 কে কন্টেন করে, নট সেন্টার। সেন্টার হবে এমন কোনো কথা নেই। মানে ব্যাপারটা হচ্ছে এই, আমি যদি বলি দ্যাট দিস ইজ x0, দিস পয়েন্ট ইজ x0, তাহলে আমি বলছি দেখ এইটাকে বলছি দিস ইজ এ নেবারহুড। মানে আমি যদি বলি দিস ইজ অলসো, দিস ইজ এ নেবারহুড, এখানে তো মেট্রিক স্পেসের ক্ষেত্রে বলছি, মেট্রিক স্পেসে সবসময় যে ইন্টারভ্যাল হবে এমন কোনো কথা নেই। দিস ইজ এ নেবারহুড অফ দিস পয়েন্ট। কি করে একটু বড় করে আছে, সুবিধা হবে, নইলে আঁকতে পারবো না। আমি বললাম এটা ধর x0 পয়েন্ট, আমি বললাম হচ্ছে এই পয়েন্ট, এটা এটা এটাই আমি বললাম দিস ইজ nx0, দিস ইজ এ নেবারহুড, দিস পয়েন্ট ইজ x0। মানে x0 পয়েন্টটা এই যে রিজিয়নটা এঁকেছি বা যে অংশটা এঁকেছি তার মধ্যে আছে কিনা। যদি মিডিলে করতাম তাহলে সেন্টার হতো, যে কোনো একটা জায়গায় পয়েন্ট নেই, এর মধ্যে থাকলেই নেবারহুড হবে। এবার বলছি নেবারহুড হবে কি করে, যদি এই যে পয়েন্ট x0 বলছি তাকে এই যে SRx0 পাই। SRx0 মানে তাকে সেন্টার করে একটা ওপেন স্পেয়ার, মানে ইন দ্যাট কেস আমি একে সেন্টার করে একটা ওপেন স্পেয়ার পাবো অফ রেডিয়াস সাম r, কোনো না কোনো আর আছে কিনা গ্রেটার দ্যান 0, সাজ দ্যাট একে সেন্টার করে যে ওপেন স্পেয়ারটা পাবো সেটা টোটাল এই সেটের মধ্যে থাকবে nx0 এর মধ্যে। লক্ষ্য করে দেখ ছবিতে, লক্ষ্য করে দেখ এটা nx0 বলছি আর এটা আমি বলছি SRx0 বলছি, এই মিডিলেরটা। বোঝা গেল? জিনিসটা বুঝে গেছিস যে নেবারহুড অফ এ পয়েন্ট বলতে কি, রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে ওটা ছিল নেবারহুড অফ এ পয়েন্ট। নেবারহুড অফ এ পয়েন্ট বলতে আমরা সাধারণত ডেল্টা নেবারহুড বলতাম, n∆x0, দ্যাট মিনস x0 - ডেল্টা থেকে x0 + ডেল্টা। দিস ইজ এ নেবারহুড সেন্টার্ড অ্যাট x0, মানে x0 কে মিডিলে রেখে বোথ সাইড সেম দূরত্ব যাওয়া। কিন্তু আমি যদি সিম্পলি nx0 বলতাম, দিস ইজ এ নেবারহুড অফ x0 মিনস এটা মেবি সেন্টারেও থাকতে পারে, না থাকতে পারে, x0 কে কন্টেন্ট করে হলেই হবে, x0 কে কন্টেন্ট করে হলেই হবে। বুঝেছিস ব্যাপারটা? আচ্ছা, এরপরে দেখ ডেফিনেশন হচ্ছে ওপেন সেট। ওপেন সেট কাকে বলছে? একই ডেফিনেশন। আগে ছিল সেট অফ রিয়েল নাম্বার, এ বি দ্য সাবসেট অফ রিয়েল নাম্বার ছিল, দেন দ্য সেট এ ইজ সেড টু বি ওপেন ইফ কি ছিল, এভরি পয়েন্ট অফ এক্স,
এর প্রতিটা এক্স বলছি, এর প্রতিটা পয়েন্ট যদি হচ্ছে ইন্টেরিয়ার পয়েন্ট হতো, ঠিক আছে তো? বুঝতে পারলি? এক্ষেত্রে একই জিনিস কি বলবো, এই যে এ ইজ দ্য সাবসেট অফ আর, এ ইজ দ্য, আচ্ছা এ বলছে এখানে জি ধরা আছে, জি ইজ দ্য সাবসেট অফ এক্স, এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে তো? যদি কি হয়, প্রতিটা পয়েন্ট যদি ইন্টেরিয়ার পয়েন্ট হয়, প্রতিটা পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট মানে ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশন কি? একই ডেফিনেশন আগের মতোই, যে একটা পয়েন্টকে ইন্টেরিয়ার পয়েন্ট বলবো যদি তাকে ঘিরে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যায়, মানে এস আর এক্স ইজ এ সাবসেট অফ জি পাওয়া যায়, মানে এক্স বিলংস টু জি ইজ সেড টু বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট ইফ দেয়ার এক্সিস্ট এ আর গ্রেটার দ্যান জিরো, আগে যেরকম বলতাম ডেল্টা গ্রেটার দ্যান জিরো, such that n delta x is a subset of a, এখানে তাই পাবো হচ্ছে there exists r greater than 0 then n r x is a subset of এদের ইন্টেরিয়ার পয়েন্ট হবে। এবার কোন একটা সেট a g is a subset of x, g is said to be open, এটাকে ওপেন বলবো যদি একই ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? হচ্ছে ফর অল এক্স ইন জি এর জন্য দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দ্যান 0 such that এই এস আর এক্স দিস এ সাবসেট অফ জি, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু জি এর জন্য। বোঝা গেল? মানে প্রতিটা পয়েন্ট যদি ইন্টেরিয়ার পয়েন্ট হয়, ওপেন সেট বলবো, একই ডেফিনেশন। যদি নর্মালি ল্যাঙ্গুয়েজে বলিস কোন একটা সেটকে ওপেন বলবো যদি সেই সেটের প্রতিটা পয়েন্ট যদি ইন্টেরিয়ার পয়েন্ট হয়। ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশন কি? দেয়ার এক্সিস্ট এন ওপেন স্ফিয়ার হবে। আগে যেরকম ছিল দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, ইন দ্যাট কেস এখানে হয়ে যাবে দেয়ার এক্সিস্ট এন ওপেন স্ফিয়ার। বুঝেছিস এই ব্যাপারটা? এরপরের যে প্রুফটায় আসি এবার, তাহলে ইয়েটা বোঝা গেল ওপেন সেট কাকে বলে, বুঝতে পারছিস রে? কি রে বুঝতে বোঝা যাচ্ছে? এরপরে দেখ পরের প্রুফটায় আসি। এটা হচ্ছে প্রুফ দ্যাট দ্য টু ডিস্টিংক্ট পয়েন্ট ইন এ ম্যাট্রিক্স স্পেস হ্যাভ ডিসজয়েন্ট নেবারহুড। পরের প্রুফটা, পরের থিওরেমটা, এটা হচ্ছে দুটো ডিস্টিংক্ট পয়েন্ট এর, দুটো যদি আলাদা আলাদা পয়েন্ট হয় ইন এ ম্যাট্রিক্স স্পেসের, তাদের জন্য ডিসজয়েন্ট নেবারহুড থাকবে। মানে ব্যাপারটা বুঝে দেখ, কোন একটা ম্যাট্রিক্স স্পেস আছে এক্স ডি, এটা তো টোটাল এক্স ডি, আমি জানি না কি একটা এক্স আছে, তার একটা ডিস্টেন্স ফাংশন ডিফাইন করা আছে। এবার যে দুটো আলাদা আলাদা পয়েন্ট হয়, ধর এইটা একটা পয়েন্ট, ধর এইটা একটা পয়েন্ট, এই দুটো যদি আলাদা আলাদা পয়েন্ট হয়, দুটো ডিফারেন্ট পয়েন্ট, তাহলে বলেছে তাকে ঘিরে দুটো ডিসজয়েন্ট নেবারহুড থাকবে। আমি করছি কি, এই যে এই দূরত্বটা, এটা এটা দুটো পয়েন্ট থাকলে তাদের মধ্যে একটা নিশ্চয়ই দূরত্ব আছে, ডিসজয়েন্ট নেবারহুড থাকা মানে কি, তাহলে ধর আমি করলাম কি, এই যে টোটাল যে দূরত্ব আছে সেই দূরত্বটা ঠিক অর্ধেকের কম নিলাম। ধর এই দুটোর মধ্যে একটা দূরত্ব পাবো, তো দূরত্ব বলতে ডি পাবো। ধর একটা পয়েন্ট যদি x0 x1 আর x যদি x2 হয়, তাহলে d অফ x1, x2 ইজ দ্য ডিস্টেন্স। মানে সবসময় মড ভাববি না, এখানে ডিস্টেন্স বলতে d অফ x1, x2, মড নয়। তাহলে এই যে এই দূরত্ব ঠিক অর্ধেক কর, এই ডি x1, x2 এর মধ্যে যে দূরত্ব d, মানে আমরা রিয়েল অ্যানালিসিস করলে বলতাম মড অফ x1 x2 বা মড অফ x2 x1, তাদের অর্ধেক করলাম। অর্ধেকের থেকে যদি কম রেডিয়াসের একটা নেবারহুড নিই, মানে আমি যদি রিয়েল অ্যানালিসিস বলতাম নেবারহুড করতাম, তাহলে x1 পয়েন্ট এটা আর x2 পয়েন্ট এটা, এই ঠিক অর্ধেক করলাম, অর্ধেকের থেকে কম দূরত্বের নেবারহুড নেব, মানে অর্ধেকের যা দূরত্ব তার থেকে কম, একটু যদি কম করে যদি একটা নেবারহুড নিই, সেই পাশেও চলে যাবে। তাহলে সেই নেবারহুডের লক্ষ্য করে দেখ, এইটা এই যে এই অংশ যদি রিয়েল অ্যানালিসিস বলতে, এটা মিড পয়েন্ট, এটা x0 কে সেন্টার করে, লক্ষ্য করে দেখ এইখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকুর মধ্যে কোনো কমন নেই, মানে ফাঁকা পাচ্ছিস, তাদের মধ্যে একটা দূরত্ব চলে আসছে এখান থেকে এইটুকু, ঠিক আছে? মানে ঠিক অর্ধেকের কম নিতে হবে, মানে এদের মধ্যে দূরত্ব যেত তার অর্ধেকের যদি কম নিয়ে নিই, অর্ধেকের কম মানে হাফের কম, মানে ডিস্টেন্স ইজ ডি অফ x1, x2, তাদের হাফের কম, মানে 1 বাই, মানে আমি যদি হচ্ছে এইটা বাই 2 তার থেকে কম নিই, এটা বাই 3 করতে পারি, এটা বাই 4 করতে পারি, এটা বাই 5 করতে পারি, যা খুশি কর, তাতেই চলে আসবে। বোঝা গেল কি বলতে চাইছি? তার মানে তুই কি করছিস, এই যে দুটো পয়েন্ট বলেছে, দুটো পয়েন্ট যদি আলাদা আলাদা হয়ে যায়, ইফ x1 not equal to x2 be two distinct point in a metric space x, দেন তাহলে বলছি তাকে ঘিরে দুটো ডিসজয়েন্ট
ডিসজয়েন্ট বা ডিসজয়েন্ট নেবারহুড পাবো। ডিসজয়েন্ট নেবারহুড পাবো। কি করা হচ্ছে, এই যে ইয়েটা মাপা হচ্ছে x1, x2 মধ্যে যে দূরত্ব সেটা মাপা হচ্ছে প্রথমে, দেন বাই 3 করে দিলাম। আমি তো বললাম হাফের কম, আমি বাই 3 করলাম, এটা হচ্ছে r ধরে নিলাম। তার মানে ব্যাপারটা কি, এই যে দূরত্ব, এই দূরত্বের এটা x0 পয়েন্ট, এটা x1 পয়েন্ট, এটা হচ্ছে x2 পয়েন্ট, এই দুটো পয়েন্টকে 3 ভাগে ভাগ করে দিলাম, 3 ভাগের একটা ভাগ আমি r ধরলাম। কি করলাম, এই যে দূরত্ব নিলাম d of x1 x2 by 3 equal to r, দ্যাট মিনস এই টোটাল দূরত্বটাকে 3 ভাগের 1 ভাগ করলাম, তার মানে এইখানে। এবার একে ঘিরে একটা ওপেন স্প্যান নে, আর এইটাকে ঘিরে r রেডিয়াসের একটা ওপেন স্প্যান নে। লক্ষ্য করে দেখ, ছবিতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এদের মধ্যে গ্যাপ r থেকে যাচ্ছে, বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি হচ্ছে, এদের মধ্যে গ্যাপ দেখ r থেকে যাচ্ছে। ইফ উই কনসিডার r ইজ d of x1 x2 by 3, দেন আমি যদি এবার কনসিডার করি sr x0 sr x1 and sr x2, এই দুটো ক্লিয়ারলি দিস ইজ, দেখ আমি ছবি ওয়াইজ, দিস ইজ sr x1 and this is sr x2, এটা sr x1, this is sr x1 and this is sr x2। দেখ এদের মধ্যে ক্লিয়ারলি ছবি ওয়াইজ আমার দূরত্ব পাওয়া যাচ্ছে। আর তার মানে আমি কি করলাম, যে পয়েন্ট দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নিলাম তাদের মধ্যে যদি ডিস্টিংক্ট পয়েন্ট হয় তাহলে অলওয়েজ এটা গ্রেটার দ্যান 0 হবে। সিন্স d অফ x1, x2 আর আনইকুয়াল, এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। x1 নট ইকুয়াল টু যদি x2 হয়ে যায় তাহলে এদের মধ্যে দূরত্ব হচ্ছে গ্রেটার দ্যান 0 হবে। যে গ্রেটার দ্যান 0 হলে তাহলে আমি যদি r কনসিডার করেছি দিস ইকুয়াল টু, দেয়ারফর r মাস্ট গ্রেটার দ্যান 0। দেন আমি করলাম ওই r রেডিয়াসের ওপেন স্ফিয়ার x1 কে সেন্টার করে, r রেডিয়াসের ওপেন স্ফিয়ার x2 কে সেন্টার করে নিলাম। দেন আমি বলছি দেন দিস টু ওপেন স্ফিয়ার আর ডিসজয়েন্ট। কোষ থিওরিতে তাই বলেছিল, প্রুভ দ্যাট ফর এনি ডিস্টিংক্ট পয়েন্টস ইন আ মেট্রিক স্পেস হ্যাভ ডিসজয়েন্ট নেবারহুডস। দেখ ডিসজয়েন্ট নেবারহুডস বলতে কি, এগুলো এক একটা নেবারহুড, এটা একটা নেবারহুড, এই নেবারহুড গুলো কেমন সেন্টার করে। দেখ নেবারহুড ইন জেনারেল যা খুশি হতে পারে, কন্টেন্ট করে। নেবারহুড মানে কন্টেন্ট করে, নেবারহুড মেবি সেন্টারে না থাকতেও পারে, কিন্তু যদি কোনো একটা জিনিসকে সেন্টার করে পায়, দিস ইজ অলসো এ নেবারহুড। মানে আমি বলছি দিস ইজ এ নেবারহুড অফ দিস পয়েন্ট, দ্যাট মিনস ওই পয়েন্টটাকে কন্টেন্ট করে একটা ওপেন স্ফিয়ার, এখানে বলবো ওপেন স্ফিয়ার। আর যদি আমি বলি sr x0 বা sr x1, দ্যাট ইজ x1 কে কন্টেন্ট করে না, x1 কে সেন্টার করে। ঠিক আছে, কন্টেন্ট করার সেন্টার করার মধ্যে পার্থক্য। দেখ সেন্টার যদি করে মাস্ট কন্টেন্ট করেছে, তাহলে ব্যাপারটা এরকম। তাহলে এই দুটো নেবারহুড পাচ্ছি। এবার দেখ তোকে দেখাতে হবে যে এই দুটো নেবারহুড ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট মানে এই দুটোর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, মানে এই যে এইটার এইটার মধ্যে কোনো কমন পয়েন্ট নেই দেখাতে হবে। ইফ উই কনসিডার r ইকুয়াল টু d অফ x1 x2 by 3, দেন sr x1 and sr x2 কোনো কমন পয়েন্ট নেই। কমন পয়েন্ট নেই দেখানোর জন্য আমি দুটো পয়েন্ট দিচ্ছি, একটা দিচ্ছি x in sr x1 and y in sr x2, এই দুটো পয়েন্ট ধরলাম, x ধরলাম এই পয়েন্টের মধ্যে। আচ্ছা যদি x এর মধ্যে থাকে তাহলে দেখ এখান থেকে পাবো d অফ x, x1, এটা পেয়ে যাবো লেস দ্যান r। আবার এখান থেকে d অফ y, x2, দিস অলসো লেস দ্যান r, তাই না? যেহেতু ওই ওপেন স্ফিয়ারের মধ্যে রয়েছে x ইন এইটা and y ইন এইটা, দেয়ারফর যেহেতু x এই ওপেন স্ফিয়ারের মধ্যে রয়েছে তাহলে x1 থেকে x এর দূরত্ব r এর থেকে ছোট হবে, আবার y যেহেতু এই ওপেন স্ফিয়ারের মধ্যে রয়েছে তাহলে ব্যাপারটা এইখানে একটা পয়েন্ট ধরলাম ধর x, আর এইখানে একটা পয়েন্ট ধরলাম হচ্ছে y, এই ওপেন স্ফিয়ারের মধ্যে। ব্যাপারটা এই দুটো জিনিস ধরেছি, বোঝা গেল? সেখান থেকে আমি যদি দেখাতে পারি, মানে এটা আরবিট্রারি পয়েন্ট, লেট আস কনসিডার x be an arbitrary point in this interval, this open sphere, and y is an arbitrary point in this open interval। আচ্ছা আমার d of x1, x2 এটা আমি লিখতে পারি, দেখ লেস ইকুয়াল টু d of x1, x প্লাস d of x, x2, দিস লেস ইকুয়াল টু লিখতে পারি d of x1, x প্লাস d of x, y প্লাস d of y, হচ্ছে x2। আচ্ছা d of x1, x এই যে বা একই ব্যাপার x, x1 এটা লেস দ্যান r, আর d of y, x2 এই যে y, x2 দিস ইজ অলসো লেস দ্যান r। তাহলে আমি দিস লেস দ্যান লিখতে পারি, দিস ইজ r প্লাস d of x, y, এটা প্লাস r, এটা আর এর থেকে ছোট বসিয়ে দিলাম। তাহলে এটা d of x
x1, x2 this less than, এটা লেখা যাবে দেখ 2r plus d of x, y, 2r into d of x, y। এইখান থেকে লক্ষ্য করে দেখ, দেওয়ার পর এখান থেকে পাবো d of x, y this greater than হচ্ছে d of x1, x2 minus 2r। এটা d of x, y সমান বার করলাম, এটা এর পাশে নিয়ে গেলাম, মাইনাস এটা। আচ্ছা, d of x1, x2 by 3 সমান আবার ছিল r, তাহলে d of x1, x2 মানে কত 3r, তাহলে এটা লেখা যাবে d of x, y greater than 3r minus r minus 2r, this imply d of x, y এটা হচ্ছে greater than r। আমি কি ধরেছি, x is an arbitrary point in this open sphere, y is an arbitrary point in this open sphere, ঠিক আছে তো। দেন আমি দেখাচ্ছি তাদের মধ্যে দূরত্ব অলওয়েজ r এর থেকে বড়, r এর মান একটা এইটা আছে, এইটার থেকে বড়, তাহলে any point in this neighborhood by this open sphere and any point in this neighborhood by this open sphere, তাদের মধ্যে দূরত্ব অলওয়েজ r এর থেকে বড়। whatever the points in this sphere and whatever the point in this sphere, the distance between them always greater than r, always greater than r। therefore তাদের মধ্যে কি কোনো কমন পয়েন্ট আছে? obviously না, তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, therefore they are disjoint। যদি হতে পারতো কি, যদি 0 হতো may or may not be common point, distance between any arbitrary point যদি 0 হতো may or may not be common point, কিন্তু দুটো সেটের মধ্যে দূরত্ব, এটা মানে কি এই দুটো সেট এমন সেট তাদের মধ্যে দূরত্ব, যে কোনো দুটো আরবিট্রারি পয়েন্টের মধ্যে দূরত্ব r এর থেকে বড় পাচ্ছি, যে কোনো দুটো আরবিট্রারি পয়েন্টের মধ্যে দূরত্ব r এর থেকে বড় পাচ্ছি, therefore আমি কি পাবো, therefore আমি বলতে পারবো these two sets মানে SRX1 and SRX2 are disjoint। বোঝা গেল? যদি x1 x2 যদি আরবিট্রারি দুটো পয়েন্ট ইন x হয় এবং দে আর নট ইকুয়াল টু হয়, মানে দে আর আনইকুয়াল হয়, তাহলে দুটো ওপেন স্ফিয়ার পাবো। আচ্ছা, এই যে আমি এটা ধরেছিলাম this by 3 equal to r, তুই this by 4 ধর, this by 5 ধর, this by 6 ধর, আমি বলছি this by 2 ধরলেও হবে, এখানে this by 2 ধরলে হবে, কারণ এগুলো ওপেন, এগুলো ওপেন, this by 2 ধরলেও হবে, 2 ধরলে দেখবি এখানে গ্রেটার দ্যান 0 চলে আসবে, এখানে যদি বাই 2 ধরি সেটা 2r চলে আসবে, 2r হলে এখানে 2r minus 2r, তাহলে ডিসটেন্সটা গ্রেটার দ্যান 0, ডিসটেন্স অলওয়েজ পজিটিভ, ডিসটেন্সটা পজিটিভ হওয়া মানেই কোনো কমন পয়েন্ট নেই, কমন পয়েন্ট থাকলেই ডিসটেন্স নেগেটিভ চলে আসবে, ডিসটেন্স সরি 0 চলে আসবে কমন পয়েন্ট থাকলে। তার মানে এখানে যদি কেউ যদি 4 ধরিস, এখানে যদি বাই 4 ধরতি তাও প্রুফ হয়ে যেত, প্রুফ ধরলে এখানে 4r চলে আসবে, এখানে 4, 4 ভাগ করলাম, টোটাল দূরত্ব নিলাম, 4 ভাগের 1 ভাগ টান ধরলাম, মানে ওই জন্য বলছি 2 ভাগের থেকে বেশি যা খুশি ধর তাতে প্রুফ চলে আসবে। বুঝেছিস? নিশ্চয়ই বোঝা গেছে, এটা দেখবি ভালো করে, ঠিক আছে তো। যদি দুটো ডিস্টিংক্ট পয়েন্টসের জন্য যদি ইন মেট্রিক স্পেস আর হয়, তাহলে তাদের ডিসজয়েন্ট নেইবারহুড পাবি, বোঝা গেল? এটা পরের প্রুফটাই হয়, বলে প্রুভ দ্যাট অ্যান্ড ইচ ওপেন স্ফিয়ার ইন এ মেট্রিক স্পেস ইজ ওপেন সেট, ঠিক আছে তো। ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট, ঠিক আছে তো, এটা দেখাতে হবে। ক্লোজ স্ফিয়ার ইজ এ ক্লোজ সেট দেখানো যায়, মানে আমরা যেটা করতাম ওই ওপেন নেইবারহুড যেটা করতাম ইজ অ্যান ওপেন সেট, ওইখান থেকেই চলে আসবে, একই ধরনের প্রুফ হবে। এইটা প্রুফ করছি পরের থিওরেম, এটা খুব ইম্পর্টেন্ট। প্রুভ দ্যাট কি বলেছে, ইচ ওপেন স্ফিয়ার ইন এ মেট্রিক স্পেস কি হবে, xd ইজ ওপেন, ইজ অ্যান ওপেন সেট, ঠিক আছে, এটা ওপেন হবে, মেট্রিক স্পেসের ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট হবে। তাহলে ওপেন স্ফিয়ার আমি ধরে নিচ্ছি যে কোনো একটা ওপেন স্ফিয়ার, ওপেন স্ফিয়ার বলতে কি নিশ্চয়ই কোনো না কোনো পয়েন্টকে ওই রকম সেন্টার করে ওপেন স্ফিয়ারের ডেফিনিশন যেটা দিলাম SRX0 বা x0 ইন x, তাহলে এটা r রেডিয়াসের ওপেন স্ফিয়ার। আমাকে দেখাতে হবে দিস ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট, প্রুফ করছি। ওপেন স্ফিয়ারটাকে ওপেন সেট দেখাতে হবে, এটা কিভাবে দেখাচ্ছি দেখ, ধর আমার এটা x, টোটালটা একটা x ছিল, এটা xd, আমার কি দেখাতে হবে, আমি একটা ওপেন স্ফিয়ার নিলাম, দ্যাট দিস ইজ x0 পয়েন্ট, x0 পয়েন্টকে সেন্টার করে একটা ওপেন স্ফিয়ার নিলাম,
দিস ইজ অ্যান ওপেন স্ফিয়ার, x0 কে সেন্টার করে। তার মানে নিশ্চয় এইখান থেকে এই দূরত্বটা আর, এটা পয়েন্ট x0, ঠিক আছে? তো আমাকে দেখাতে হবে দিস ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট। দ্যাট মিনস ওপেন সেটের ডেফিনেশন কি? এভরি পয়েন্ট ইন SR x0 ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। x0 এই SR x0 এর মধ্যে অবস্থিত সকল পয়েন্টই এই SR x0 এর ইন্টেরিয়র পয়েন্ট হবে। ওপেন সেটের ডেফিনিশন, XD be a matrix space, a subset G of X is said to be an open set if every point in G is an interior point. That means ওই G পয়েন্টের মধ্যে অবস্থিত যে কোনো পয়েন্ট নিলেই সেটা ইন্টেরিয়র পয়েন্ট হবে, মানে কি তাকে ঘিরে একটা নেবারহুড পাবো যেটা হচ্ছে সাবসেট অফ G হয়ে যাবে। তাহলে এখানেও তাই, this is open and that this is non empty always, নন এমটি কারণ এই সেটের মধ্যে কেউ না থাকে, x0 রয়েছে, এটা নন এমটি কারণ হচ্ছে সিন্স এটা SR x0 থাকবেই r গ্রেটার দ্যান 0 এর জন্য। তাহলে ব্যাপারটা এরকম, তাহলে এটা যদি নন এমটি উই ক্যান টেক এনি পয়েন্ট x ইন SR x0, আমি এটা পয়েন্ট ধরতেই পারি। আমি কি ধরলাম? উই ক্যান টেক এনি পয়েন্ট SR x0। আচ্ছা, এটা যে পয়েন্টটা ধরলাম x বিলংস টু SR x0, দ্যাট মিনস আমি সঙ্গে সঙ্গে এটা পেয়ে যাব d অফ x, x0 কিন্তু লেস দ্যান r। পয়েন্ট ধরলেই আমি পাবো ওপেন স্ফিয়ারে রয়েছে, তার মানে তাদের মধ্যে দূরত্ব লেস দ্যান r। তাহলে ধর আমি ধরছি দিস পয়েন্ট, আমি বলছি দিস পয়েন্ট, আমি বলছি ইফ ইউ কনসিডার দিস পয়েন্ট ইজ x, মানে দিস ইজ x0 পয়েন্ট, দিস পয়েন্ট ইজ x, এই পয়েন্টটা আমি x বললাম। তাহলে এটা x আর x0, তার মানে দেখ এই দূরত্বটা হচ্ছে আমার r, এই সরি দূরত্ব বলতে কি এইখান থেকে এই দূরত্বটা r, আর এইটা x0 পয়েন্ট। ওপেন স্ফিয়ার তো রেডিয়াস r, তাহলে এই টোটাল রেডিয়াসটা r, আর এটা হচ্ছে x পয়েন্ট বুঝে গেল? এবার আমি করছি কি, আমি দেখ করছি এই যে d অফ x, x0 লেস দ্যান r, বা এখান থেকে বলতে পারি r মাইনাস d অফ x, x0 দিস কিন্তু গ্রেটার দ্যান 0। আচ্ছা, r কতটুকু ছবি ওয়াইজ, r মানে এইখান থেকে এতটা, আমি ছবিটা যদি r মানে এইখান থেকে টোটালটা, এন্ড d অফ x, x0 মানে কোনখান থেকে, এইখান থেকে এতটা। আমি যখন করলাম r মাইনাস দিস, তার মানে কোনটুকু নিলাম বলতো, এই বাউন্ডারি থেকে এতটুকু। বুঝতে পারছিস নিশ্চয়ই? মানে আমি করলাম কি, সিন্স x বিলংস টু দিস ইন্টারভ্যাল, আমি ধরলাম লেট আস কনসিডার দিস ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট ইন x, দেয়ারফর আরবিট্রারি আমি দেখাবো x ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, এটা আমি দেখিয়ে দেবো ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ, আমি দেখাবো SR x0। যদি দেখিয়ে দিতে পারি কি করবো, আমাকে দেখাতে হবে কি, আমাকে কোশ্চেন আবার বলছি, প্রুভ দ্যাট এভরি ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট দেখাতে হবে। লেট আস কনসিডার দ্য ওপেন স্ফিয়ার দিস SR x0 আর x0 ইন x। আমাকে দেখাবে দিস ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট, দ্যাট ইজ এভরি পয়েন্ট ইন দিস ওপেন স্ফিয়ার ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট দেখাতে হবে। লেট আস কনসিডার x বি অ্যান আরবিট্রারি পয়েন্ট ইন দিস ওপেন স্ফিয়ার। আমি এখন দেখাতে চাই এই x ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। x ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট মানে কি, ওই x কে ঘিরে কোনো না কোনো নেবারহুড পাবো, যে নেবারহুডটা সাবসেট অফ দিস ওপেন স্ফিয়ার হয়ে যাবে, যে সেটের এরিয়া দেখাতে হবে সেই সেটের সাবসেট হয়ে যাবে। তাহলে আমাকে দেখাতে হবে x ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ x0, এটা দেখাতে হবে। এটা যদি দেখিয়ে দিতে পারি তাহলে কি হয়ে যাবে, x ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট, দেয়ারফর x ইজ অ্যান আরবিট্রারি পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট হবে, দেয়ারফর ইন্টেরিয়র পয়েন্ট হলেই ওপেন হয়ে যাবে। যেহেতু x ইন SR x0, দেয়ারফর d অফ x, x0 লেস দ্যান r, এখান থেকে আমি পেলাম r মাইনাস দিস গ্রেটার দ্যান 0, r মাইনাস দিস গ্রেটার দ্যান 0। আমরা r1 কনসিডার করছি, r মাইনাস d অফ x, x0। আচ্ছা, যদি ছবি ওয়াইজ ভাবি r1 কোনটুকু হবে রে, এই টোটালটা আর এইখান থেকে এইটুকু d অফ x0, x, তাহলে r1 মানে এইটুকু, দিস ইজ r1, মানে এইখান থেকে এইটুকু, এই যে এইখান থেকে এই বাউন্ডারি পয়েন্ট যে দূরত্ব না, এই দূরত্বটা হচ্ছে r1। কি বয়ে যাচ্ছে এটা, বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে এই r1টা লক্ষ্য করে দেখ। এইবার যদি আমি করি কি, এই x কে সেন্টার করে, x পয়েন্টকে সেন্টার করে এই r1 রেডিয়াসের একটা স্ফিয়ার নিস, দেখেছিস আমি কি করলাম, x পয়েন্টকে সেন্টার করলাম, সেন্টার করে এই r1 মানে এইখান থেকে এই বাউন্ডারি দূরত্ব, এই বাউন্ডারি মানে এখন হচ্ছে SR1x, যদি এই ওপেন স্ফিয়ারটা নিস SR1x, তুই কি ছবি ওয়াইজ কি দেখতে পাচ্ছিস কি, এই SR1x টা ইনসাইড দ্য SR x0 এর মধ্যে আছে, ছবিতে তো দেখা যাচ্ছে।
দেখতে পাচ্ছিস না, এই যে r1 মানে এইখান থেকে এই বাউন্ডারির মধ্যে দূরত্ব, এই r1 রেডিয়াসের এক্স পয়েন্টকে সেন্টার করে একটা ওপেন স্ফিয়ার নে, যদি নিয়ে নিস লক্ষ্য করে দেখ এই ওপেন স্ফিয়ারটা ইনসাইড দিস ওপেন স্ফিয়ার SR x0 এর মধ্যে। তার মানে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি SR1x ইজ এ সাবসেট অফ SR x0 হয়ে গেছে। আমি ছবিতে দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পারলে তো হবে না। ইফ উই কনসিডার ইজ r1 ইজ দিস, আমাকে দেখাতে হবে দিস SR1x ইজ এ সাবসেট অফ SR x0। ছবিতে হয়েছে, বাট উই হ্যাভ টু শো দ্যাট দিস, এটা যদি দেখিয়ে দিতে পারি তাহলেই আমার প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? SR1x ইজ আ সাবসেট অফ দিস। ঠিক আছে, এটা দেখানোর জন্য আমি করছিটা কি, আমি একটা y একটা এনি পয়েন্ট ধরছি y, আচ্ছা এখানে আছে SR1, হ্যাঁ y একটা এনি পয়েন্ট ধরছি বিলংস টু দিস SR1x এই ইন্টারভ্যালের মধ্যে। ঠিক আছে, আমার এটা আমি এখন কি দেখাতে চাই, দিস সাবসেট অফ দিস। তার মানে কি, দেখ এক্স পয়েন্টকে ঘিরে একটা ওপেন স্ফিয়ার পেলাম বা একটা নেবারহুড পেলাম, ওপেন স্ফিয়ার মানেই আবার নেবারহুড, বাট নেবারহুড মানে ওপেন স্ফিয়ার না হতেও পারে। এই নেবারহুডটা পেলাম হুইচ ইজ এ সাবসেট অফ দিস, এক্স ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট ইন দিস SR x0, অ্যান্ড তাকে ঘিরে একটা নেবারহুড পেলাম হুইচ ইজ সাবসেট অফ দিস সেট। দেয়ারফর এনি পয়েন্ট এর নেবারহুড ইজ এ সাবসেট, দেয়ারফর দিস পয়েন্ট ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ দিস, দেয়ারফর দিস ইজ অ্যান ওপেন সেট। এটা প্রমাণ হবে। ঠিক আছে, তো সেইভাবেই প্রমাণ করছি। তাহলে আমাকে দেখাতে হবে কি, দিস ইজ দ্য সাবসেট অফ দিস সেট, মানে আমাকে এখন দেখাতে হবে এইটা সাবসেট, এইটা সাবসেট, মানে আমি যদি y একটা এর মধ্যে ধরে নিয়ে ইমপ্লাই করতে পারি y বিলংস টু দিস SR x0, যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে। ফর y বিলংস টু দিস ইমপ্লাই করে y ইন দিস, তাহলে প্রমাণ হয়ে যাবে কি, দিস ইজ এ সাবসেট অফ দিস। তাহলে সেটাই দেখাবো। এটা সাবসেট হওয়া মানে x কে ঘিরে একটা ওপেন স্ফিয়ার পেলাম which is a subset of this set, that means x is an interior point of this set and x is an arbitrary of this set, therefore every point of SR x0 is an interior point হয়ে যাবে, therefore ওপেন হয়ে যাবে। তাহলে আমি দেখাবো এখন এটা সাবসেট, এটা দেখাতে চাই। আচ্ছা, y in this মানে y d of ওই x and y এর মধ্যে দূরত্ব কত, d of x and y কিন্তু হচ্ছে লেস দ্যান r1, y, x এটা হয়ে যাবে লেস দ্যান r1, কারণ হচ্ছে এটা r1 রেস স্কয়ারের মধ্যে রয়েছে, মানে yটা আমি ধরলাম এর মধ্যে অবস্থিত কোনো না কোনো পয়েন্ট, তাহলে এটার মধ্যে যে দূরত্ব সেটা r1 এর থেকে ছোট হয়ে যাবে। আমি দেখাতে চাই এই y অলসো, ওই y কার মধ্যে আছে, এইটার মধ্যে আছে, এটা দেখাতে চাই। আমরা এটা পাচ্ছি না, আমরা এখান থেকে এটা দেখাতে চাই। তার মানে y এইটার মধ্যে থাকার অর্থ কি, y এইটার মধ্যে থাকা মানে তোকে দেখাতে হবে d অফ y, x0 লেস দ্যান r দেখাতে হবে। d অফ মানে তোকে ধরে নিলাম এটা, দেখাবো এটা, দ্যাট মিনস ধরে নিলাম এটা, দেখাবো এটা। তাহলে এটা যদি দেখাতে হবে তো এটা থেকেই শুরু কর। d অফ y, x0 এর মান লেস দ্যান r আসে কিনা দেখ। d অফ y, x0 এটা লেস দ্যান ইকুয়াল টু লেখা যায় d অফ y, x প্লাস d অফ x, x0। আচ্ছা, d অফ y, x তো লেস দ্যান r1 বলা আছে, তাহলে এটা লেখা যাবে দিস লেস দ্যান r1 প্লাস এটা হবে d অফ x, x0। আচ্ছা, r1 এর মান আবার ধরা আছে, r1 এর মান কি ধরা আছে, এই যে আমি ধরেছিলাম r1 মানে দিই, সেই প্রথমে r1টা পেলাম কোত্থেকে, r1 আছে টোটাল দূরত্বতে রেডিয়াস থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম, এটা যদি বাদ দিই তাহলে এটা কি হয়ে যাবে, r1 এর মান এটা যদি বসিয়ে দিই, if we put r1, তাহলে d অফ y, x0 আমি দেখতে লেস দ্যান r1 এর মান এটা বসা, r মাইনাস অফ d অফ x, x0 প্লাস d অফ x, x0, দেখ এটা কেটে আছে, তাহলে d অফ y, x0 তুই লেস দ্যান r পেয়ে যাচ্ছিস। আমি তো এটাই দেখাতে চেয়েছিলাম, d অফ y, x0 লেস দ্যান r। আচ্ছা, d অফ y, x0 লেস দ্যান r মানে হচ্ছে আমি বলতে y বিলংস টু SR x0, এখান থেকে বলতে পারি। ঠিক আছে, এটা বলতে পারা মানেই আমি কি ধরেছিলাম, y কোথাকার এলিমেন্ট, SR1x এর মধ্যে, সেখান থেকে দেখালাম y কোথায় আছে, SR x0 এর মধ্যে, তাহলে একটা এলিমেন্ট এটার থেকে এটা দেখালাম, দিস ইমপ্লাই আমি বলতে SR1x ইজ এ সাবসেট অফ SR x0। তাহলে আমি ধরেছিলাম x is an arbitrary point in SR x0, দেন দেখিয়ে দিলাম there exists a open sphere বা নেবারহুড, এটা বা নেবারহুড বল, নেবারহুড বা ওপেন স্ফিয়ার। ঠিক আছে, তো
যেটা সাবসেট অফ দিস শোজ দ্যাট SRX0 ইজ ওপেন, ইজ অ্যান ওপেন সেট। কি বোঝা গেল ব্যাপারটা? বুঝেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এগুলো কিন্তু ভালো প্রুফ, এগুলো কিন্তু কনসেপ্টের প্রুফ এবং বোঝার জিনিস, ঠিক আছে? তো ব্যাপারটা এইটা। এর পরে যেগুলো আছে যে ওপেন সেটের রিলেটেড কিছু থিওরেম আছে। ইন এ মেট্রিক স্পেস আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেট ইন এক্স ইজ ওপেন, ফাইনাইট ইন্টারসেকশন ইজ অ্যান ওপেন সেট ইজ ওপেন। এখানে দুটো করা আছে, বাকিগুলো একটাও করা নেই, অনলি দুটো প্রুফ করা আছে। দেখ ওপেন সেটের দুটো ওপেন, আমরা যেটা রিয়েল অ্যানালিসিসে করেছিলাম, দুটো ওপেন সেটের ইউনিয়ন ওপেন, ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন ওপেন, ঠিক আছে? তো ফাইনাইট নাম্বার অফ, ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট বা আরবিট্রারি নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন ওপেন করেছিলাম। এবার ইন্টারসেকশন, দুটো সেটের ইন্টারসেকশন ওপেন, ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন ওপেন, বাট আরবিট্রারি বা ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন মে অর মে নট বি ওপেন। ইন্টারসেকশনের ক্ষেত্রে মনে করে দেখ এতগুলো 6টা জিনিস ছিল, ইউনিয়ন দিয়ে 3টে, ইন্টারসেকশন দিয়ে 3টে, ওপেন সিমিলারলি ক্লোজড এর জন্য ছিল। এখানে সবগুলো করা হয়নি, দুটো একটা করা হয়েছে, বাকিগুলো সিমিলার। যে কোনো জিনিস পরীক্ষা আসতে পারে, একদম সিমিলার। কিছুদিন আগেই পড়ালাম প্রুফের পদ্ধতি, দেখলেই বুঝতে পারবি। আগে যেটা সে সাবসেট অফ রিয়েল নাম্বার বলছিলাম, এখানে XDB দা ম্যাট্রিক্স স্পেস, দেন একটা বলছি, বোঝা গেল? তার আগে যেটা করতাম A and B two subset of R, A and B subset of R, দেন যদি A and B both ওপেন হয় তাহলে A ইউনিয়ন B আমি ওপেন দেখাতাম, মনে আছে? A ইউনিয়ন B ওপেন দেখাতাম। এক্ষেত্রে যদি বলতাম XDB এ ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে, এন্ড A and B দুটো সাবসেট অফ X যদি দেখাতে হয়, দেখাতে হবে A ইউনিয়ন B ওপেন, এগুলো ওপেন, বোথ ওপেন যদি হয়, যদি পরীক্ষা এসছে, আমি জানি না তো কোনটা আসবে, এখানে দুটো একটা করা আছে ওপেন, তাহলে দেখাতে হবে A ইউনিয়ন B ইজ অলসো ওপেন, এটা দেখাতে হবে। একদম সিমিলার প্রুফ, আগে যেরকম করতাম একদম সিমিলার ভাবে চলে আসবে, ঠিক আছে? কি করে করব? দেখাতে হবে ওপেন, ইউনিয়নটা ওপেন দেখা, A ইজ ওপেন B ইজ ওপেন, আমি ইউনিয়নটা ওপেন দেখাবো। যেহেতু ইউনিয়ন দেওয়ার পর আমি একটা এলিমেন্ট আমি পেতেই পারি A ইউনিয়ন B, ফাই হওয়ার প্রশ্ন নেই, ইউনিয়ন হলে ফাই হবে না। A ইউনিয়ন B, লেট আস কনসিডার অ্যান এলিমেন্ট X ইন দিস ইন্টারভাল। আচ্ছা, এ যদি এই এটাতে আছে, এই ইউনিয়ন আছে X, এটা থাকে মানে X আইদার A তে রয়েছে অর B তে রয়েছে, X A তে থাক আর B তে থাক, উইদাউট এনি লস আমি ধরে নিলাম X বিলংস টু A। প্রুফের পদ্ধতি একদম সিমিলার। X যদি A তে থাকে তাহলে সিন্স A ইজ ওপেন, দেয়ারফর X ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ A। আচ্ছা, ইন্টেরিয়র পয়েন্ট হওয়া মানে A কে ঘিরে একটা ওপেন স্ফিয়ার পাবো X কে ঘিরে, হুইচ ইজ এ সাবসেট অফ A, দেয়ারফর দেয়ার এক্সিস্ট সাম R গ্রেটার দ্যান 0 such that, আগে যেরকম নেবারহুড বলতাম এখানে বলবো ওপেন স্ফিয়ার, ঠিক আছে? তো হুইচ ইজ এ নেবারহুড, মানে আগে ক্ষেত্রে এন ডেল্টা এক্স বলতাম, এখানে SRX বলবো, হুইচ ইজ এ সাবসেট অফ A, এটা পাবো। আচ্ছা, SRX যদি সাবসেট অফ A হয় তাহলে আমি বলতে পারি কি SRX ইজ এ সাবসেট অফ A ইউনিয়ন B। অসুবিধা তো নেই, এতে থাকা মানে A ইউনিয়ন B তে থাকবে। তার মানে কি হলো, X বিলংস টু দ্যাট A ইউনিয়ন B, সেখান থেকে আমি দেখিয়ে দিলাম একটা ওপেন স্ফিয়ার পাবো X কে ঘিরে, হুইচ ইজ এ সাবসেট অফ A ইউনিয়ন B। This shows that X is an interior point of A union B and X is an arbitrary point. The arbitrary point of A union B is an interior point of A union B. Therefore A union B is unopen. আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো পার্থক্য নেই, একদম আগে যে ল্যাঙ্গুয়েজটা বলেছিলাম নর্মাল প্রুফের ক্ষেত্রে, রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে সেটাই বলছি, বাট এখানে নেবারহুডের জায়গায় ওপেন স্ফিয়ার বলছি, ঠিক আছে? তো আচ্ছা, রিয়েল নাম্বারের সাবসেটের জায়গায় মেট্রিক স্পেস বলছি, রিয়েল নাম্বারের সাবস্পেসের জায়গায় আমি মেট্রিক স্পেস বলছি। এখানে দেখ, এখানে দুটো প্রুফ করা আছে, একটা বলেছে আরবিট্রারি ইউনিয়ন অফ অ্যান ওপেন সেট। আচ্ছা, আরবিট্রারি ইউনিয়নগুলো কেমন করে করেছিলাম আমরা? এইভাবে, এখানে GI করে ধরা হয়েছে, এইরকম কালেকশন যাদের I বিলংস টু ডেল্টা, এইরকম একটা ইন্ডেক্স সেট, এরকম করে মনে, এখানেও তাই করা যায়। ওখানে করেছিলাম মানে A আলফা বিলংস টু ডেল্টা, এরকম ধরেছিলাম, একই ব্যাপার। সেটা একবারে লাস্টেরটা, ইউনিয়নগুলোর মধ্যে সব থেকে লাস্টেরটা প্রমাণ করা হয়েছে, বাকিগুলো প্রমাণ করা হয়নি। ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়নও ওপেন হবে, সিমিলারলি প্রমাণ করা যাবে, ঠিক আছে? তো প্রতিটা ওপেন, ইচ GI ইজ ওপেন,
তাহলে এই ইউনিয়ন অফ জিআই আই বিলংস টু ডেল্টা এটা দেখাতে হবে দিস ইজ অলসো অ্যান ওপেন সেট, এটার নাম জি দিয়ে দিলাম। এক্সডিবিএ ম্যাট্রিক্স স্পেস বলা আছে, এগুলো সব সাবসেট অফ এক্স অ্যান্ড প্রতিটা যদি ওপেন হয় তাহলে দিস আরবিট্রারি ইউনিয়ন ইজ অলসো অ্যান ওপেন সেট। প্রুফ করার পদ্ধতি একই, লেট আস কনসিডার এ পয়েন্ট এক্স বিলংস টু জি। ইউনিয়ন মানে ইউনিয়ন কখনো এমটি হয় না, ইউনিয়ন তখনই এমটি হয় যদি সবাই এমটি হয়ে যায়। সবাই যদি এমটি হয়ে থাকে তাহলে ডিফারেন্ট সেটের কোনো প্রশ্ন থাকে না। অবভিয়াসলি ইউনিয়ন দুটো যখনই ডিফারেন্ট আলাদা আলাদা সেট থাকবে তখন ইউনিয়ন নন এমটি হবে। তাহলে এক্স ইজ অ্যান এলিমেন্ট ইন জি ধরতেই পারি। এক্স যদি এলিমেন্ট ইন জি থাকে তাহলে এক্স কোনো না কোনো জি অফ সামথিং এর জি অফ পি ধরা হয়েছে, কোনো না কোনো ফর সাম পি বিলংস টু ডেল্টা, মানে কোনো না কোনো জি এর মধ্যে থাকবে। সিন্স এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ, লেট আস কনসিডার এক্স বিলংস টু জি, দেয়ারফর এক্স যদি জিতে থাকে তারপর এক্স এই ইউনিয়নে থাকবে। ইউনিয়নে থাকা মানে হচ্ছে কোনো না কোনো একটা জি আই এর মধ্যে থাকবে। আমি বললাম ফর আই এর মান পি এর জন্য এক্স বিলংস টু দ্য সেট জিপি। এবার বলেছে জিপি ইজ ওপেন, প্রতিটা জি আই ইজ ওপেন বলে, তাহলে জিপি ইজ ওপেন। জিপি যেহেতু ওপেন therefore কি হবে, জিপি যেহেতু ওপেন therefore x is an interior point of gp, x is an interior point of gp মানে হচ্ছে there exists an open sphere srx is a subset of gp। আচ্ছা srx যদি সাবসেট অফ জিপি হয় তাহলে this is also a subset of g, কারণ হচ্ছে gp is a subset of g always, কারণ g is the union of all g1 g2 সবার। তাহলে এটা যদি তাই হয়ে যায় তাহলে একটা ওপেন স্ফিয়ার পেলাম এক্স পয়েন্টকে ঘিরে হুইচ ইজ এ সাবসেট অফ জি, বা আমি ধরেছিলাম এক্স ইজ অ্যান জি অ্যান্ড দেয়ার ইজ অ্যান ওপেন স্ফিয়ার হুইচ ইজ এ সাবসেট অফ জি, therefore this shows that x is an interior point of g and therefore g is an open। সিমিলারলি পরের প্রুফ করা যাবে, এই ইউনিয়ন দিয়ে যত সব প্রুফ করা আছে আমি আর এই ডিটেলে যাচ্ছি না, কারণ কিছুদিন আগেই আমি এই ডিটেলগুলো সব বলেছি, একদম সিমিলার, একদম সিমিলার, কোনো আলাদা কিছু নেই। সিমিলারলি সবগুলো এগুলো করে রাখবে। আচ্ছা এরপরে আসছে লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট আগের লিমিট পয়েন্টের ডেফিনেশন কি ছিল, একটা পয়েন্ট এ ইজ এ সাবসেট অফ আর ছিল, একটা পয়েন্ট এল ইজ সেড টু বি দ্য লিমিট পয়েন্ট। ঠিক আছে, একটা লিমিট পয়েন্ট বলা হবে যদি এনি নেবারহুড অফ এল, এনি নেবারহুড অফ এল contains at least one point except L, at least one point of A, মানে n ডেল্টা এল কি করবে, এ অ্যাটলিস্ট একটা পয়েন্ট করবে, একই ডেফিনিশন এক্সডিবিএ ম্যাট্রিক্স স্পেস, এ ইজ এ সাবসেট অফ এক্স, এ পয়েন্ট এল বিলংস টু, এখানে এক্স হবে, এখানে ছিল আর এ ছিল, এখানে আর এ ছিল, এখানে এক্স হবে, ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট এ ইফ দেয়ার এক্সিস্ট কি আর আর গ্রেটার দ্যান 0 সাথে এস আর এক্স, এস আর এল হবে, SRL contains at least one point of A except L, একই ডেফিনিশন। নেবারহুড ছিল আগে, এখানে কি হবে ওপেন স্ফিয়ার। নেবারহুড ছিল আগে লিমিট পয়েন্টের ডেফিনিশনে, আগে ছিল there exists a neighborhood of L contains at least one point of A except L, এখানেও তাই there exists an open sphere SRL হ্যার আর গ্রেটার দ্যান 0 contains at least one point except L, বা ওটাও বলতে পারি অল্টারনেটিভলি, ওটাও বলতে পারি every neighborhood of L contains infinitely many points of A, একই ডেফিনিশন, ডেফিনিশনের দিক থেকে কোনো পার্থক্য নেই, শুধু ওই A is a subset of R এর জায়গায় A is a subset of X, an XDBA matrix space। ক্লোজ সেটের ডেফিনিশন কি ছিল, আগে ডেফিনিশন ছিল a set A subset of R is said to be closed if কি ছিল, সব লিমিট পয়েন্টগুলো এ সেটের সব লিমিট পয়েন্টগুলো দ্য সেট এ কন্টেন্টস অল দ্য লিমিট পয়েন্টস অফ দ্য সেট, মানে ওই সেটের যদি সব লিমিট পয়েন্ট ওই এ সেটের মধ্যেই থাকে, এখানেও তাই। কোন এক্সডিবিএ ম্যাট্রিক্স স্পেস, এক্সডিবিএ ম্যাট্রিক্স স্পেস একটা এফ ইজ এ সাবসেট অফ এক্স, এটাকে বলা হবে ক্লোজড। কি হবে, এফ সেটের প্রতিটা লিমিট পয়েন্ট যদি এফ এর মধ্যে থাকে, মানে অল লিমিট পয়েন্টস অফ এফ আর ইন এফ। কি বুঝতে পারছিস ব্যাপারটা, লিমিট পয়েন্ট এফ এর সব লিমিট পয়েন্ট গুলো যদি এফ এর মধ্যেই থেকে যায়,
আগে প্রমাণ করেছিলি কমপ্লিমেন্ট অফ এন ওপেন সেট ইজ ক্লোজড বা কমপ্লিমেন্ট অফ এ ক্লোজ সেট ইজ ওপেন, করেছিলি মনে আছে? এখানেও করা যাবে। এক্সডিবি এ যদি ম্যাট্রিক্স স্পেস হয় আর যদি কোনো একটা ক্লোজ সেট পাওয়া যায় তার কমপ্লিমেন্ট ওপেন হবে, ওপেন সেটের ক্লোজ সেটের কমপ্লিমেন্ট ওপেন হবে, ওপেন সেটের কমপ্লিমেন্ট ক্লোজড হবে। তাহলে এখানে এর পরে যে থিওরেম ডেফিনেশন নিশ্চয় বোঝা গেছে, লিমিট পয়েন্ট কি আর ক্লোজ সেট কি, এগুলো ডিটেলে বললাম না, এগুলো একদম সেম কনসেপ্ট, ঠিক আছে? আগে আমি অলরেডি সব বলে দিয়েছি, হ্যাঁ এগুলো সেম কনসেপ্ট। এবার থিওরেম আসছি। থিওরেমটা দেখ কি বলছে, এই প্রথম থিওরেমটা XDB a matrix space a subset f of x is closed if and only if f complement is open, মানে XD matrix space বলা আছে, ঠিক আছে তো? আর f is a subset of x এটা বলা আছে, এটা f is closed হবে if and only if কি বলা আছে f complement বা fc is open। তার মানে কি ধরবো, যদি ক্লোজ ধরি ওপেন দেখানো যাবে, মানে এফ কে ক্লোজ ধরলে এফসি ওপেন দেখানো যাবে, আর এফসি যদি হচ্ছে ওপেন ক্লোজ দেখানো যাবে। তাহলে প্রথমে ধরেন এফ ইজ ক্লোজ, প্রুফের জন্য প্রুফ করে দিচ্ছি। এটা আমরা রিয়েল এর ক্ষেত্রে করেছিলাম, রিয়েল অ্যানালিসিস করেছিলাম, যে আমি ধরে নিচ্ছি ফার্স্ট উই কনসিডার এফ ইজ ক্লোজড, এফটাকে আমি ক্লোজ ধরলাম, ঠিক আছে তো? আমি দেখাবো কি, উই হ্যাভ টু শো দ্যাট এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন, we have to show that is open, ঠিক আছে? let f is closed, we have to show that f complement is open। আচ্ছা, কোন সেট ওপেন দেখানোর পদ্ধতি আমি ওখানে যা শিখেছিলাম এখানেও তাই। কোন সেট ওপেন দেখানোর পদ্ধতি হচ্ছে তার লিমিট পয়েন্ট গুলো কোথায়, সরি ওপেন দেখানোর তার সকল পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হবে, তার সকল পয়েন্ট হচ্ছে আমার ইন্টেরিয়র পয়েন্ট হবে, বুঝে গেল? তার মানে কি দেখাবো, মানে ওই একটাই পদ্ধতি ছিল ওপেন সেট দেখানোর, আমি বললাম এফ ইজ ক্লোজড, উই হ্যাভ টু শো দ্যাট এফসি ইজ ওপেন, এফসি ওপেন দেখানোর আমি একটাই পদ্ধতি বলেছিলাম, ওই সেটের মধ্যে অবস্থিত সকল পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হবে। ক্লোজ দেখানোর দুটো পদ্ধতি বলেছিলাম, ধরে নেব হচ্ছে বাইরের মানে আইদার দেখাতে হবে ওই সেটের বাইরের কোনো পয়েন্ট ওই সেটের লিমিট পয়েন্ট হবে না, অথবা যদি কোনো লিমিট পয়েন্ট ধরে নিই সেটা যেন ওই সেটের মধ্যে থাকে। ক্লোজ সেটের দুটো পদ্ধতি, ওপেন সেটের একটাই পদ্ধতি। কি হচ্ছে, যে কোনো পয়েন্ট যদি আমি ধরে নিই এফ কমপ্লিমেন্টে, তাহলে দেখাতে হবে সব পয়েন্টগুলোই ওর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে সেটাই ধর, মানে ফার্স্ট উই কনসিডার এফ ইজ ক্লোজ, উই হ্যাভ টু শো দ্যাট এফ সি ইজ ওপেন, এটা দেখাতে হবে। দ্যাট মিনস লেট আস কনসিডার এক্স বিলংস টু এফ কমপ্লিমেন্ট, আমি যদি একটা এনি পয়েন্ট ধরি, we have to show that x is an interior point of fc, x is an interior point of fc। আচ্ছা, x যদি fc এর পয়েন্ট থাকে এখান থেকে পাবো x does not belongs to f। আচ্ছা, x যে f এর না থাকে, x f এর নেই, x f এর নেই মানে কি, since f is closed therefore x is not a limit point of f। একই কথা, তোরা যদি আমি যে পয়েন্ট সেট থিওরির ক্ষেত্রে যে প্রুফ করেছিলাম সেটা যদি দেখিস আর এটা যদি দেখিস একই কথা বলছি, কোনো আলাদা কথা বলছি না। since x does not belongs to f and f is closed এটা ক্লোজ, therefore x is not a limit point of f। আচ্ছা, লিমিট পয়েন্ট নয় মানে কি, লিমিট পয়েন্ট হওয়া মানে কি, every neighborhood of x contains at least one point of f except x। তাহলে আমি পাবো যেহেতু লিমিট পয়েন্ট নয়, there exists a neighborhood, ঠিক আছে, যেটা f এর কোনো পয়েন্ট কন্টেন্ট করবে না, f এর কোনো পয়েন্ট কন্টেন্ট করবে না। যদি এরকম হয়ে যেত every neighborhood of x contains at least one point of f except l, the x তাহলে প্রমাণ হয়ে যেত হচ্ছে লিমিট পয়েন্ট। যেহেতু x is not a limit point therefore একটা পয়েন্ট আমি নেবারহুড একটা পাবো such that এইটার সঙ্গে f এর ইন্টারসেকশন মাস্ট 5, কি তাই তো নাকি? therefore there exists an open sphere of radius r centered at x such that f of srx intersection f equal to 5। একই প্রুফ আমি বারবার বলছি, এটাই করেছিলাম। আচ্ছা, এটার সঙ্গে f এর যদি ইন্টারসেকশন যদি 5 হয় আমি বলতে পারি f এর তাহলে srx is a subset of f complement। f এর কোনো পয়েন্ট কন্টেন্ট করেনি srx, তাহলে srx কার পয়েন্ট কন্টেন্ট করেছে, সব f কমপ্লিমেন্টের পয়েন্ট কন্টেন্ট করেছে। আচ্ছা, x কোথায় ছিল,
এক্স বিলংস টু এফ কমপ্লিমেন্ট, সেখান থেকে দেখালাম এক্স কে ঘিরে একটা ওপেন স্কয়ার পেলাম যেটা হচ্ছে এফ কমপ্লিমেন্টের সাবসেট। তার মানে কি এটাতে এক্স তো আরবিট্রারি পয়েন্ট ছিল, দেয়ারফর আমি যদি আরবিট্রারি পয়েন্ট ইন এফ কমপ্লিমেন্ট ধরি দেন তাকে ঘিরে একটা সঙ্গে সঙ্গে নেবারহুড পেয়ে যাচ্ছি যেটা এফ কমপ্লিমেন্টারি সাবসেট। দিস শোজ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এফ কমপ্লিমেন্ট। ইন্টেরিয়র পয়েন্ট অফ এফ কমপ্লিমেন্ট, দেয়ারফর কি হয়ে যাবে ওপেন, দেয়ারফর এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন। কি বোঝা গেল? এটা যদি এফ ইজ ক্লোজ ধরি এফ একদম সিমিলার না, আমি যে প্রুফ করিয়েছি তার সঙ্গে সিমিলার তো নাকি? হ্যাঁ স্যার। এরপরে দেখ পরের কেসটা ধর হচ্ছে এফ এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন, দেন দেখাবো এফ ইজ ক্লোজ। নাও উই কনসিডার এফ সি ইজ ওপেন, এটাকে ওপেন ধরছি, দেন আমি দেখাবো হচ্ছে যে এফ ইজ ক্লোজড। এফটা কমপ্লিমেন্টটাকে ওপেন ধরে এফটাকে ক্লোজ দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এফটাকে ক্লোজ দেখানোর পদ্ধতি হচ্ছে এই এফ এর বাইরের কোনো পয়েন্ট লিমিট পয়েন্ট নয় দেখানো যায়, অথবা যদি কোনো লিমিট পয়েন্ট থাকে সেটা যেন এফ এ থাকে দেখানো যায়। আমাকে দেখাতে হবে এফ ইজ ক্লোজ। আমি ইফ উই কনসিডার এক্স ইন এফ কমপ্লিমেন্ট, আমি দেন যদি দেখিয়ে দিই ইমপ্লাই করে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ, তাহলে কি প্রমাণ হয়ে যাবে যে এফ এর বাইরের কোনো পয়েন্ট এফ এর লিমিট পয়েন্ট নয়, যদি কোনো লিমিট পয়েন্ট থাকে সেটা এফ এর মধ্যেই আছে, তাহলে ক্লোজ হয়ে যাবে। আমি তার জন্য দেখছি এক্স বিলংস টু এফ কমপ্লিমেন্ট, দেন আমি এটা দেখাতে চাইছি দিস ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ, তাহলে বাইরের কোনো পয়েন্ট লিমিট পয়েন্ট নয়। তার মানে কি যদি লিমিট পয়েন্ট থাকে তাহলে এফ এর মধ্যেই আছে, তাহলে আমি ধরলাম এফ বিলংস টু এফ কমপ্লিমেন্ট। যদি এফ কমপ্লিমেন্টে হয়, ঠিক আছে তো, আর এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন ধরেছি, এফ কমপ্লিমেন্টটাকে কি ধরেছি ওপেন ধরেছি তো, যেহেতু এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন, তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন স্ফিয়ার হুইচ ইজ এ সাবসেট অফ এফ কমপ্লিমেন্ট পাবো, কারণ হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাবে, এক্স বিলংস টু এফ কমপ্লিমেন্ট মানে অ্যান্ড এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন, দেয়ারফর এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, দেয়ারফর দেয়ার এক্সিস্ট সাম আর গ্রেটার দ্যান 0 such that SRX সাবসেট অফ এফ কমপ্লিমেন্ট হবে। আচ্ছা, SRX যদি এফ এর কমপ্লিমেন্টের সঙ্গে সাবসেট হয়, দেয়ারফর আমি বলতে পারবো SRX ইন্টারসেকশন এফ ইকুয়াল টু ফাই হবে। যদি এফ কমপ্লিমেন্টের সাবসেট হয় তাহলে এফ এর সঙ্গে ইন্টারসেকশন কি হবে? ফাই হবে। তাহলে একটা ওপেন স্ফিয়ার পাচ্ছি অফ রেডিয়াস আর, এক্স কে সেন্টার করে, যার সঙ্গে এফ এর কমপ্লিমেন্ট ফাই, দিস শোজ দ্যাট এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ। মানে একটা ওপেন স্ফিয়ারের মানে এমন এক্স কে সেন্টার করে একটা ওপেন স্ফিয়ার পেলাম যে এফ এর কোনো পয়েন্ট কন্টেন্ট করেনি। লিমিট পয়েন্ট হতে গেলে এক্স কে লিমিট পয়েন্ট হতে গেলে অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেন্ট করতে হতো, এক্সেপ্টেড এক্স কোনো পয়েন্ট কন্টেন্ট করেনি এই ওপেন স্ফিয়ারটা, দেয়ারফর এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ। আমি কি ধরেছিলাম এক্স ইজ এ পয়েন্ট ইন এফ কমপ্লিমেন্ট, তাহলে এফ কমপ্লিমেন্টের কোনো পয়েন্টই এফ এর লিমিট পয়েন্ট নয়, অর ইন আদার ওয়ার্ডস ইফ দেয়ার এক্সিস্টস এনি লিমিট পয়েন্ট অফ এফ দেন সেটা কোথায় থাকবে? এফ এই থাকবে, দেয়ারফর এফ ইজ ক্লোজড। কি বোঝা গেল ব্যাপারটা? এটা গেল। আচ্ছা, এরপরে আছে দেখবি ক্লোজ স্ফিয়ার। ক্লোজ স্ফিয়ারের ডেফিনেশন আমি অলরেডি বলে দিয়েছি, ওই লেস ইকুয়াল টু আর হবে, এস আর এক্স জিরো থার্ড ব্র্যাকেটের মধ্যে হয় সেই সকল এক্স এর কালেকশন ইন এক্স সাচ দ্যাট ডি অফ এক্স কমা এক্স জিরো লেস দ্যান ইকুয়াল টু আর হয়। বোঝা গেল? এটা হয়ে যাবে। এরপরে দেখবি ক্লোজ স্ফিয়ার ইজ এ ক্লোজ সেট, এটা দেখাতে হবে। হ্যাঁ, এটা পরের দিন করব। তারপরে দেখা ক্লোজ স্ফিয়ার ইজ এ ক্লোজ সেট আমি পরের দিন দেখিয়ে দেবো। এই যে পরের যে থিওরেমগুলো, প্রুভ দ্যাট দ্য ফাইনাইট অ্যান্ড আরবিট্রারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। এখানে ক্লোজ সেটের যে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে যে প্রপার্টিস গুলো করেছিলাম এখানে তোরা করবি, আমি এটা কিন্তু বলবো না। ক্লোজ সেটে ছিল দুটো ক্লোজ সেটের ইন্টারসেকশন ক্লোজ, ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটের ইন্টারসেকশন ক্লোজ, ঠিক আছে, আরবিট্রারি কালেকশন অফ ক্লোজ সেটের ইন্টারসেকশন ক্লোজ, ইউনিয়ন অফ টু ক্লোজ সেট ইজ ক্লোজড, ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটের ইউনিয়ন ক্লোজড, আর আরবিট্রারি নাম্বার অফ ক্লোজ সেটের ইউনিয়ন মে অর মে নট বি ক্লোজড। এত কিছু হয়, ঠিক আছে, এগুলো করবি। ওগুলো সিম্পল প্রুফ, একদম সিমিলার টু হচ্ছে রিয়েল অ্যানালিসিসের পয়েন্ট সেট থিওরিতে যা পড়িয়েছিল, একদম সিমিলার, ঠিক আছে। ওখানে একটা মনে হয় আমি ইয়েও দিয়েছিলাম, জেরক্সও দিয়েছিলাম না? হ্যাঁ, রিয়েল অ্যানালিসিসের। হ্যালো, ঠিক আছে, তাহলে এটা দেখিস। হ্যাঁ, আপাতত আজকে আমি এখানে রাখছি।